এটা আরো ভাইরাল হইব পরে, সমস্যা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাংলার বাগের আগমন, শুভেচ্ছার স্বাগতম, সুন্নিয়তের বাগের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজরানে মজলিস, আপনারা একটু সামনের দিকে অগ্রসর হন। এটা তাই করেন। আমাদের মাহফিলের অনেক শ্রোতা মাহফিলের প্যান্ডেলের বাইরে এবং মঞ্চের আশেপাশে রয়েছেন। আমি মাহফিলের সংগত রক্ষার্থে এক দেড় মিনিটে ছেড়ে দিতেছি। অনুরোধ জানাবো, আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে অবস্থান করুন। দয়া করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আপনারা যারা অবস্থান করছেন, আপনারা একটু সামনের দিকে অগ্রসর হন। পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসার সুযোগ করে দিন। প্লাস্টিকের একটা চেয়ার আনেন, হাত তোলা আনেন, তাড়াতাড়ি করে আনেন। অসমাপ্ত বক্তব্য পেশ করবেন আমাদের আজকের আদিবাসী মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব জিহাদুল মাতাজুল রহমান। আমাকে বলতেছে আবুল কালাম বয়ানে হুজুর হলো শেরে চাটগাইয়া। আমি বললাম কিসের শেরে চাটগাইয়া? উনি শেরে বাংলা। এই জমানায় সুন্নিয়তের শের। আকীদার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যায় না। এই একটা লোক মনে প্রাণে আমি মন থেকে শ্রদ্ধা করি। আকীদার ব্যাপারে যাই হোক যেই হোক কাউকে ছাড় দেয়, এরকম লোকের কদমে আমার হাজার সালাম। এই ধরনের মানুষের পদধূলি আমি মাথায় নিতে রাজি। মদিনাওয়ালার গোলামি করার জন্য কাউকে চিনে না, এর বিপরীতে কাউকে চিনে না। আমিও এই আকীদার জন্য দীর্ঘদিন চেষ্টা করেছি। একটা দরবারের সাথে রিলেটেড আমি ছিলাম। দীর্ঘদিন আমি চেষ্টা করেছি, একটার পর একটা সংস্কারও করেছি। কিন্তু একটা জায়গায় যাই আমি ঠেকে গেলাম, পারলাম না। যখন দেখলাম এরা আমাকে উল্টা আরো দোষী বানায় দেওয়ার ষড়যন্ত্র করতেছে, তখন আমি এই দরবার বাদ দিয়ে চলে আসছি। আকীদার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে। আমার উস্তাদ পর্যন্ত যখন সুন্নিয়তের বিরুদ্ধে দাঁড়াইছে, আমি উস্তাদ ছেড়ে দিছি। উস্তাদ কেউ চিনি না সুন্নিয়তের বিরুদ্ধে। এটার নাম ঈমান, এটার নাম সুন্নিয়ত। যে উস্তাদের কদম বসি করেছি, সেই উস্তাদকে বাদ দিয়েছি নবীর শানের বিরুদ্ধে দাঁড়াইবার কারণে। উনি বলছিল বাহাস করবে, আমি ছাত্র, উনি উস্তাদ, উনি আমার সাথে বাহাস করবে। এরপরে আমি যখন বললাম ঠিক আছে উস্তাদ, আপনি বাহাস কোথায় করবেন? আমি আপনার বাড়িতে যাব, আপনি বলেন কবে বাড়িতে থাকবেন। এখন আর পাওয়া যায় না, দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। কয় কি আমি বাহাসের কায়দা জানি? আমি কিন্তু বাহাসের কায়দা জানি। আসল বিষয়টা হলো, যারা বাহাসের কায়দা জানে, অরিজিনালি মুবাহিস, এরা কিন্তু এরকম হুঙ্কা টুঙ্কা দেয় না। আমি আপনাদেরকে বলবো, আল্লামা আবুল কালাম বয়ানী সাহেবের আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আকীদার ব্যাপারে আপোষহীন একজন ব্যক্তি। এই ধরনের ব্যক্তিকে মূল্যায়ন করেন, আরো বয়ানী হুজুর তৈরি করেন, নাইলে সামনের সুন্নিয়তের জন্য বিপদ আছে। সামনের দিনের সুন্নিয়তের জন্য বিপদ আছে। এরকম আরো অনেক বয়ানী হুজুর লাগবে। আমি আলাউদ্দিন জিহাদি বহু মানুষের শত্রু হয়ে গেছি হক কথা বলার কারণে। বহু মানুষ সুন্নিদের মধ্যে আমাকে পছন্দ করে না, কারণ হক কথা বলি, কাউকে ছাড় দেই না। সত্য কথাটা বলতে হবে, কাউকে না কাউকে বলতে হবে। আপনি আমাকে পছন্দ না করেন অসুবিধা না, আমার দয়াল নবীজি গোলাম হিসেবে পছন্দ করলেই হবে। আমার আখেরাত নিয়ে চিন্তা। একটা বই লিখেছি হুজুর, এই বইটা নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতি। এই বিষয়ে বাংলাদেশে অন্য কারো বই আছে বলে আমার জানা নাই। এই বইটা আমি অনেক পরিশ্রম করে লিখেছি। দয়াল নবীজির মা বাবা জান্নাতি, এই ব্যাপারে যত দলিল দরকার, এবং যারা নবীজির মা বাবাকে জাহান্নামী বানাইতে চায় ফতোয়া দিয়ে, তাদের দাবিগুলো আমি এনেছি এবং এমনভাবে খণ্ডন করেছি, এদের 14 গোষ্ঠী এসেও এগুলি রদ করতে পারবে না ইনশাল্লাহ। এই বইটা নতুন এসেছে, প্রথম আমি হুজুরকে বইটা হাদিয়ে দিলাম। এই যে দেখেন, আমাদেরকে বলা হচ্ছে আমরা বিদাতি, মিলাদ পড়ি, এই জন্য আমরা বিদাতি। আর তারা যে খুতবার ভাষা আরবি চেঞ্জ করে বাংলা ভাষায় খুতবা বানাই ফেলছে, অরিজিনাল বিদাত করতেছে। অরিজিনাল বিদাতি যে তারা, এটা কিন্তু মানুষ বুঝতেছে না। এই জন্য আপনাদের বুঝতে হবে, জুমার নামাজের আজান যেটা খুতবার আজানের আগে মাতৃভাষায় কিংবা আরবি ভাষায় হোক, যে যেই দেশে আছে ওই দেশে আলাদা যদি খুতবা দেওয়া হয়, মানে বয়ান করা হয়, আলোচনা করা হয়, এটা মূলত জুমার নামাজের খুতবা হিসেবে গণ্য হবে না, এটা ওয়াজ নসিহত হিসেবে গণ্য হবে। এবং সেটা বিদআত হবে না এই কারণেই,
যেহেতু এটা সাহাবাই কারাম করেছেন। কতজন সাহাবী বলেন তো? কতজন? 30 জন সাহাবী। তাহলে এটা বিদআত নয়, এটা সুন্নতে সাহাবা। সুন্নতে সাহাবা। প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করবেন, জোহরের নামাজ সর্বমোট কত রাকাত? আপনারা কি নামাজ কালাম জোরে বলেন, সর্বমোট কত রাকাত? মাশাআল্লাহ, এটা সবাই বলছেন, একটু দেরি করে বলেন কেন? ফাস্ট বলতে হবে। জোহরের নামাজ সর্বমোট হলো 12 রাকাত। যদিও কুমিল্লার একজন আলেম উনি বলছে জোহরের নামাজ 12 রাকাত, এটা কোনো হাদিসে নাই। চিন্তা করেছেন? অথচ ইবনু মাজাহ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস আছে, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ 12 রাকাত পড়েছেন টোটাল, সহিহ হাদিস। কিন্তু উনি বলে দিলেন কি জোহরের নামাজ 12 রাকাতে কোনো হাদিসে নাই। বেচারা বলতে পারতো যে আমার জানা নাই, আমি কোথাও পাইনি, এইভাবে বলতে পারতো না, বলে বললেন কি জোহরের নামাজ 12 রাকাত কোনো হাদিসে নাই। এখন ওনার অনুসারী যারা বলেন, ওনাকে যারা ফলো করে, তারা কি 12 রাকাত পড়বে? তারা তো এমনি সুযোগ খুঁজে, মানুষ তো এমনি আমল করতে চায় না। আর আমরা যদি আর একটু ভুলভাল ফতোয়া দিয়ে দেই, তাহলে তো নামাজ আর পড়তেই চাইবো না, তাই না ভাইজান? খুব খেয়াল করে শুনবেন, জোহরের নামাজের 4 রাকাত সুন্নত। প্রথম যে 4 রাকাত সুন্নত, এইটার মর্যাদা কি আমি আপনাদের শোনাই। অনেকে আছেন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই, অনেক কাজকর্ম করেন, মাস শেষে দেখা যায় কোনো বরকত পান না, টাকা পয়সা কোন দিকে যে যায় কোনো কুল কিনার খুঁজে পান না। অথবা এমন আছেন যে অভাব অনটন সব সময় লেগে আছে, কোনো ধরনের রহমত বরকতের ভাগ পাচ্ছেন না, সংসারের অভাব কাটে না, সংসারের মধ্যে কোনো না কোনো রোগ বেমার লেগেই থাকে। হয় ছেলে অসুস্থ, না হয় মেয়ে অসুস্থ, না হয় নিজের স্ত্রী অসুস্থ, নাইলে নিজে অসুস্থ, অনেক সময় নিজের মা বাবা অসুস্থ, রোগ বেমার ঘরের ভিতরে সবসময় লেগেই থাকে। এরকম অসুবিধার মধ্যে আছেন না আপনারা? আপনাদের জন্য দয়াল নবীজি ঔষধ দিয়ে গেছেন। আমি কোনো ট্যাবলেট বিক্রি করব না, আমি আপনাদেরকে মদিনাওয়ালা শিক্ষা জানিয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা যোহর, যোহরের ফরজের আগে যারা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে গো, দয়াল নবীজি কয়েকটা ফজিলতের কথা বললেন, এর মধ্যে একটা ফজিলত হলো ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, আমার আল্লাহর রহমতের দরজাগুলি তার জন্য খুলে দেয়, তার সংসারের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবে, রিজিকের দরজা বুলন্দ করে দিবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে পূর্বে বরকত ছিল না, জোহরের নামাজের সুন্নতটা যথাযথ নিয়মে অতীব আদবের সাথে বিনয়ের সাথে আদায় করবেন। কারেন্ট গেল না আইলো? আচ্ছা, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো কোন কথাটা বলছিলাম? জোহরের 4 রাকাত সুন্নতের কথা বলছিলাম। মুরব্বী বাবারা, যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনো, তোমার যে চাওয়া, তোমার যে অসুবিধা, এগুলি আল্লাহ তাআলা পূরণ করবেন, তোমার অসুবিধা আল্লাহ দূর করবেন। তুমি কথাগুলি মনোযোগ দিয়ে শোনো, মুরব্বী বাবারা আপনারাও শুনেন। জোহরের নামাজের কয়েকটা ফজিলত রয়েছে, এর মধ্যে একটা ফজিলত হলো আল্লাহর নবী বলে সুন্নত নামাজটা পড়লে আমার আল্লাহর রহমতের দরজাগুলি আপনার জন্য খুলে দিবে, এতে করে আপনার সংসারের মধ্যে রহমত এবং বরকত হবে, অভাব অনটন দূর হয়ে যাবে। এই জোহরের সুন্নতের এত মর্যাদা, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, সুন্নত নামাজ যদি আদায় করো, তোমার ঘরের ভিতরে যত বালা মুসিবত আছে, রোগ বেমার আছে, যত ধরনের বেমারি আছে, আমার আল্লাহ সুন্নতের বরকতে এগুলি দূর করে দিবে। দেখবেন মনের ভিতরে আলাদা শান্তি পাবেন। যুবক ভাইরা আমার,
জোহরের 4 রাকাত সুন্নত নামাজের আরেকটা ফজিলত আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জোহরের নামাজের 4 রাকাত সুন্নত আদায় করেন, অতঃপর 4 রাকাত ফরজ আদায় করেন, ওয়া বা'দাহা আরবাআন, এবং ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, সর্বমোট হলো 12 রাকাত। যারা জোহরের নামাজ সব মিলিয়ে 12 রাকাত আদায় করে, কত রাকাত? 4 রাকাত সুন্নত, তারপরে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত, সর্বশেষ 2 রাকাত নফল নামাজ, যারা টোটাল জোহরের নামাজ 12 রাকাত আদায় করবেন, আমার দয়াল নবী বলেছেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লে যতগুলি নেকি আমার আল্লাহ আপনাকে দিত, সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি হতো আপনার, আমার দয়াল নবী বলেন জোহরের নামাজ 12 রাকাত পড়লে ওই সমান নেকি আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনারা কি বুঝলেন? জোহরের নামাজ সর্বমোট কত রাকাত? যে ব্যক্তি অভাব অনটনে আছেন, বালা মুসিবতে আছেন, আপনারা ইয়াকিন করে জোহরের সুন্নত নামাজগুলি ঠিক মতো আদায় করে দেখেন, শান্তি পাবেন, মনের ভিতরে তৃপ্তি পাবেন, সকল দুঃখ মুছে যাবে, মনে মহা শান্তি পাবে, চিরদিন সুখে রবে, শান্তিময় হবে জীবন, সকল দুঃখ মুছে যাবে, মনে মহা শান্তি পাবে, চিরদিন সুখে রবে, শান্তিময় হবে জীবন। আমল করেন, কিছুটা চেষ্টা করেন। আমাদের মতো বহু মানুষ দুনিয়াতে ছিল, সবাই চলে গেছে, আমরা থাকবো না, আমরাও চলে যাব। সিরিয়াসলি এই কথাটা আমাদের ভাবতে হবে, আমরাও চলে যাব, আমরাও মরে যাব। ছোট্ট একটা কবরের মধ্যে আমাদের জায়গা হতে পারে, আবার নাও হইতে পারে, ওই সাগরে মরে যেতে পারেন, আগুনে পুড়ে মরতে পারেন, কোথায় যে মরে যাবেন গ্যারান্টি নেই, মৃত্যু আমাদের হবে নিশ্চিত। সিরিয়াসলি এটা ভাবেন, এই জিনিসটা ভাবেন। ইদানিং দেখছি অনেক লোকেরা কবরের আযাব বিশ্বাস করে না, বলে কবরে আযাব হবে, এটা তো ক্যামেরা লাগাইলে দেখা যায় না। লাশ কবরে রেখে ক্যামেরা লাগাইছে, দেখে মুনকির নকিরও আসে না, সওয়াল জবাবও হয় না, আযাবও হয় না। এই জন্য কিছু মানুষ বলা বলি করে, এখন কয় কবরে আযাব, এটা সত্য না, এটা কোরআনে নাই। এই ধরনের বিভিন্ন কথা এখন মানুষের ভিতরে ঢুকতেছে, ওগুলো শয়তান মানুষের ভিতরে ঢুকায়। মনে রাখবেন, মানুষের মৃত্যুর পরে রূহ হয় ইল্লিনে যায় আর না হয় সিজ্জিনে যায়। আযাব এই কবরে হয় না বুকা, আযাব হয় সিজ্জিনে। কোথায় হয়? সিজ্জিন মানে একেবারে জমিনের তলদেশে অগ্নিময় একটা জায়গা, ওইখানে রূহ নিয়ে যাওয়া হয়। ওইখানে গেলে না বুঝবা আযাব কারে কয়। ওখানে ক্যামেরা যায় না, ওখানে কোনো ক্যামেরা চলে। বেচারা কবরে নিয়ে লাগাইছে ক্যামেরা, কবরে আযাব দেখতো। আচ্ছা, আযাব যদি এই কবরে হয়ও, ক্যামেরা টিকবো? আগুনের ভিতরে ক্যামেরা চলে? আগুন তো এটা দুনিয়ার আগুন না, এটা জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে ক্যামেরা লাগাইলেও কি কাজ হবে? বিজ্ঞানীরা একটা কাজ করছিল, আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে ভিডিওটা আছে। তারা মাটির নিচের দিকে গভীর গর্ত করতে 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 অনেক বড় একটা গর্ত করছে। গর্ত করে সেই গর্তের মধ্যে তারা পাঠাইছে একটা মাউথ, ছোট একটা মাউথ, নিচে কি ধরনের কি আওয়াজ হয় না হয় এগুলি শোনার জন্য। এখন এই মাউথ যখন মাটির একেবারেই অনেকটা গভীরে গেছে, তখন এমন একটা আওয়াজ সেই মাউথের মধ্যে রেকর্ড হয়েছে, খুব সম্ভবত 17 সেকেন্ডের একটা রেকর্ড। 17 সেকেন্ডের মতো একটা রেকর্ড। আমার আনুমানিক বলতেছি 17 সেকেন্ড, একটু কম বেশি হতে পারে। এই রেকর্ডের ভিতরে এমন চিৎকার কান্নাকাটির আওয়াজ রেকর্ড হয়েছে যে কোটি 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 অগণিত মানুষ আল্লাহর আযাবের আগুনে জ্বলে পুড়ে চিৎকার মেরে মেরে কাঁদতেছে,
সেই কান্নার আওয়াজ রেকর্ড হয়েছে বিজ্ঞানীদের সেই মাউথের ভিতরে। এরপরে আগুনের হিটে এটা জ্বলে গেছে, রেকর্ডও বন্ধ হয়ে গেছে। কবরের আযাব মানুষ এখন সন্দেহ করে। আরে বোকা, তুমি এই কবরে আযাব খুঁজতেছো, মরলে তোমার রুহু এই কবরে থাকবে না, জায়গা মতো চলে যাবে যেখানে যাওয়া। আর যদি ভালো মানুষ হও, মুমিন বান্দা হও, তোমার রুহু নিয়ে যাবে ইল্লিয়িনে, যেটা সপ্তম আসমানের উপরে। শোনো হে ভাই আমার, সওয়াল জবাব এগুলি মানুষের দৃষ্টি শক্তি, দৃষ্টি সীমার অন্তরালে হয়। ফেরেশতাদেরকে আমরা সাধারণত দেখি না। আমরা দেখি না কি ভাই? ফেরেশতাদেরকে আমরা দেখি না। আমাদের এই শরীরের মতো আরেকটা শরীর আমাদের এই শরীরের ভিতরেই আছে। এই শরীরের ভিতরে আরেকটা শরীর আছে, ওটাকে বলা হয় রূহ। কি হয়, কি বলা হয়? রূহ। মনে রাখবেন এই কথাগুলো। রূহ। আমি আয়নার সামনে দাঁড়ালে যে বডিটা আমি দেখি, এটা অরিজিনাল আমি নই, এটা আমার বডি। এটা আমি অরিজিনাল আমি নই, এটা আমার বডি। এখন আমাকে দেখলে, বডিকে দেখলে বলবে এটা আলাউদ্দিন জিহাদি ভাই। কিন্তু আমি যেদিন মারা যাব, মৃত্যু বিছানায় শায়িত হয়ে যাব, ডেড বডি হয়ে যাব, সেদিন কেউ এটা আলাউদ্দিন জিহাদি বলবে না, বলবে জিহাদি সাহেবের লাশ। এটা উনার লাশ, এটা উনি না, এটা উনার লাশ। তাহলে উনি আসলে এইটা না, এটার ভিতরে উনি ছিল। যতদিন এই বাক্সের ভিতরে উনি ছিল ততদিন এটার নাম উনি ছিল। যখন উনি এটার ভিতর থেকে চলে গেছে তখন আর এটা উনি না, এটা উনার লাশ হয়ে গেছে। কথা বুঝতেছেন আপনারা? এই সওয়ালের জবাব আল্লাহ পাকের দয়ায় প্রত্যেকটা রূহের হয়। অনেক ক্ষেত্রে যদি জেসেমেরও হয়, সেটা আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি চক্ষুর আড়ালে করবেন, ফেরেশতাদের পাঠাবেন, রুহু দিবেন, জাগ্রত করবেন। এটা হবে আলমে মেসালের জগৎ। আলমে মেসাল মানে কি? দুনিয়ার মানুষ যে যেরকম, যে যেখানে আছেন ঠিক ওরকম আরেকটা জগৎ আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। মেরাজের রাত্রে নবীজিকে জাহান্নামের আযাব দেখছেন না? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? নবীজি মেরাজের রাত্রে জাহান্নামের আযাব দেখেছেন। জান্নাতের মানুষের আরাম কিরকম হবে এটা দেখেছেন। কিন্তু অরিজিনালি মানুষ তো এখন হাসরই হয়নি, বিচারই হয়নি। জান্নাতে তো যাবে অনেক পরে, জাহান্নামে যাবে অনেক পরে। তাহলে নবীজি মেরাজের সময় জান্নাত জাহান্নামের আযাব এবং শান্তি আরাম কিভাবে দেখে আসলেন? প্রশ্ন দাঁড়ায় কিনা বলেন? এগুলি আপনাদের জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাত দেখেছেন, এটাও সত্য। আবার মানুষ এখনো জান্নাতে যায়নি, ওটাও সত্য। তাহলে দুইটা একসাথে সত্য হয় কিভাবে? একটা বিল্ডিং বানাইবার আগে বড় একজন ইঞ্জিনিয়ার দিয়া ওই বিল্ডিং এর একটা নকশা তৈরি করা হয়, স্ট্রাকচার তৈরি করা হয়, হয় কিনা? কি কথা কন নাকি? হয় কিনা? কাগজে লেখা হয় যে কিভাবে কিভাবে সিঁড়ি হবে, কিভাবে কয়তলা বিল্ডিং হবে। আর এটা তো সাধারণ মানুষের একটা জ্ঞান দিয়ে যে বিল্ডিংটা আমি কিভাবে বানাবো, এই হলো একটা ফ্রেম, একটা স্ট্রাকচার, এটা একটা নকশা। বিভিন্নভাবে এটার নামকরণও করা হয়। তো আমার আল্লাহ যখন এই দুনিয়া বানায়, এর আগে, এই দুনিয়া বানাইবার আগে, দুনিয়ায় মানুষ পাঠাইবার আগে আরেকটা জগৎ বানাইছে, যেটাকে বলা হয় আলমে মেসাল। বলেন আলমে মেসাল। এই দুনিয়ার মানুষেরা কে কোথায় কি করবে না করবে, কে কোথায় কি করবে, কোথায় যাবে, কি করবে না করবে, সব কিছু ওই আলমে মেসালের মধ্যে সাজানো আছে, করা আছে। ওই জিনিসটাই হলো আমার দয়াল নবীজি মেসালের জগতে জান্নাতেও দেখে আসছেন, জাহান্নামও দেখে আসছেন। ওই যেরকম দেখে আসছেন মানুষ ঠিক ওই রকম আযাব ভোগ করবে যখন জাহান্নামে যাবে। হাফিজুর রহমান নাম উল্লেখ করলে আমার একটা কথা মনে পড়ে। সেটা হলো আমাদের এক আলেম ভাই একবার দাবি করেছিল যে ইয়া নবী সালামু আলাইকা, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনো কিতাবে এটা নাই। থাকলে উনি মানবে যদি আমরা দেখাইতে পারি। তা আমরা দলিল দেখাইলাম বেশ কয়েকটা, বেচারা মানতে নারাজ। না, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইয়া নবী সালামু আলাইকা, এটা আমাকে দেখান, আমি পারলে মানব। পরে আমি একটা কায়দা করলাম, ওই বেচারার নাম ছিল হাফিজুর রহমান। আমি বললাম যে হাফিজুর রহমান এই নাম রাখা শিরক। কারণ হাফিজ এটা হলো ইসমে ফাইল। হাফিজ মানে হেফাজতকারী, রক্ষাকারী, আর রহমান মানে আল্লাহ। হাফিজুর রহমান মানে আল্লাহর হেফাজতকারী, আল্লাহর রক্ষাকারী। নাউজুবিল্লাহ, হাফিজুর রহমান নাম রাখা যাবে না।
এটা শিরক। এখন যে এই কথা বলার পরে বেচারা এখন তো টেনশনে পড়ে গেছে, অর্থ তো ঠিক আছে, হাফিজুর রহমান, রহমানের হেফাজতকারী, আল্লাহর হেফাজতকারী কোনো মানুষ হইতে পারে? আল্লাহর সংরক্ষণকারী তো কোনো মানুষ হইতে পারে না। এটা তো আসলেই চিন্তার বিষয়। উনি আবার ওই বক্তা সাহেব আবার তেমন একটা গ্রামার টামার এগুলি বুঝে না। আরেকজন আলেমকে উনি আবার সহযোগী হিসেবে নিয়ে আসলেন, উনি আবার একটু মোটামুটি ভালো আলেম। উনি ব্যাখ্যা দিতেছে, জিহাদি সাহেব আপনি গ্রামার বুঝেন না, হাফিজুর রহমান নাম জায়েজ আছে, এটা কোরআনের আয়াত অনুযায়ী জায়েজ আছে, গ্রামারের নিয়ম অনুযায়ী জায়েজ আছে। কেমনে জায়েজ আছে? এই আয়াতে এটা ইসমে ফাইল, এটাকে ইসমে মফউলের মানা ধরা হয়েছে, ওই আয়াতে এটাও ইসমে ফাইল, ওটাকে ইসমে মফউলের মানা ধরা হয়েছে। অতএব গ্রামারের একটা নিয়ম, নাহুর একটা নিয়ম হলো অনেক ক্ষেত্রে ইসমে ফাইল অনেক সময় ইসমে মফউলের মানা দেয়। জিহাদি সাহেব আপনি না বুঝেই বলেছেন, হ্যাঁ এটা ঠিক আছে। বেচারা এখন হাফিজুর রহমানকে মাহফুজুর রহমান বানাইয়া ইসমে ফাইলকে ইসমে মফউল বানাইয়া জায়েজ করাইছে। আমি তখন লাইভ এসে বললাম, ভাই সাহেব আমি এটা আগেই বুঝছি, আপনাদের বুঝাইবার জন্য পেস্টটা মারলাম। যেই গ্রামার দিয়ে হাফিজুর রহমানকে মাহফুজুর রহমান বানিয়ে ইসমে ফাইলকে ইসমে মফউল বানিয়ে নাম জায়েজ বানাইলেন, সেই গ্রামারের নিয়ম অনুযায়ী ইয়া নবী মূলত ইয়া আইয়ুহান নবী হিসেবে আল্লাহর কোরআন অনুযায়ী জায়েজ হয়। সুবহানাল্লাহ। গ্রামার দিয়ে যদি আপনার নাম জায়েজ হয়, গ্রামার দিয়ে ইয়া নবী সালামু আলাইকাও জায়েজ হয়, তখন বেচারা ঠান্ডা হইছে। এরপরে আর কোনোদিন শুনি নাই যে ইয়া নবী সালামু আলাইকা কোরআন হাদিসে নাই। আমার ভাই সাহেবের নামটা, আপনার নামই তো নাকি, মসজিদের ইমাম সাহেবের নামটা আমি পড়ে ওই কথা মনে পড়লো আর কি। অনেক সময় বুঝাইতে হয়, যেমন এক লোক তার পুকুরের মাঝখানে একটু শুকনা জায়গায় সেখানে একটা লেবু গাছ লাগাই দিছে। এই কিনারের কাছে একটু উঁচু জায়গায় এখানে একটা লেবু গাছ লাগাইছে। লেবু গাছে আল্লাহ পাকের দয়ায় লেবু ধরছে। এক বানর কিভাবে জানে সাঁতার কাটা এই উঁচু জায়গায় গিয়ে তারপরে ওই লেবু গাছের লেবু পেনে পেনে পানিতে ফেলে দিতেছে। এখন লেবু গাছের মালিক ভয়ে আবার বানরের কাছে যাইতেছে না, যদি আবার কামড় মারে বা নখ দিয়ে আসর মারে। এখন কি করলো, ওই লেবু গাছের মালিকের মাথায় একটা বুদ্ধি আসলো যে কি করা যায়। উনি একটা মাটির টুকরা নিয়ে যেদিকে কিনার তীর পার ওইদিকে একটা ঢিল মারলেন। বানর এটা দেখে বুঝতে পারলো যে ঢিল মারা লাগবে, উনি যেহেতু মারছে আমিও মারবো, বানরে শিখলো। এখন বানরে কি করে, লেবু পারে আর কিনারের দিকে তীরের দিকে এইভাবে ঢিল মারে। যিনি লেবু গাছের মালিক তিনি বলল যে আমার বুদ্ধিটা কাজে লাগছে, অন্তত পানি থেকে আর লেবু তুলে আনতে হবে না, লেবুগুলো আমার ঢিল মারার উসিলায় শিখছে, শিখে এখন কিনারের মধ্যেই লেবু ফেলে দিতেছে, আমার কাজ আগাইতেছে। তো বলার উদ্দেশ্য হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা সুন্নি জামাতের প্রতিটি আমলই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, দলিল সম্মত। কেউ জানে কেউ না জেনে মিথ্যা তহমত দেয়, বিদআত, হারাম, শিরিক এগুলি ফতোয়া দিয়ে দিয়ে মানুষের মনের ভিতরে ভয় ঢুকায় দেয়। কিন্তু অনেক জিনিস আছে আমাদের সমাজে প্রচলিত যেগুলিকে বিদআত বিদআত বলা হয়, অরিজিনালি সেগুলি বিদআত নয়। বিদআত দুই রকম, আপনারা হয়তো অনেকে জানেন। বিদআত দুই রকম। আমি এই বিদআতের ক্লাসিফিকেশন করিনি, এই ক্লাসিফিকেশন স্বয়ং আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হুজুরেপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। প্রিয় নবীজি দুই ধরনের আবিষ্কারের কথা বলে গেছেন। এক ধরনের আবিষ্কার হলো মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, যারা ইসলামের মধ্যে ভালো কোনো প্রচলিত করবে, ভালো কোনো জিনিস প্রচলন করবে, আল্লাহর নবী বলেছে কানা লাহু আজরু, এটার জন্য তার সওয়াব আছে, প্রতিদান আছে। ভালো জিনিস প্রচলন করলে এটার জন্য তার সওয়াব আছে। আর যদি মন্দ জিনিসকেও প্রচলন করে সেটার জন্য তার গুনাহও আছে। যেমন তাফসিরুল কুরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, বিশ্ব ইজতেমা নামে টঙ্গীর তুরাগ নদীর তীরে যে বড় সমাবেশ হয়, এই ধরনের আরো অনেক সমাবেশ, আহলে হাদিসের সমাবেশ হয়, চরমনাইয়ের সমাবেশ হয়, আরো অনেক দরবারের উরুস মাহফিল হয়, এরকম আরো বড় বড় সমাবেশ হয়। যেই ধরনের সমাবেশ প্রিয় নবীজির জামানায় এইভাবে হতো না, এই সিস্টেমে হতো না। কিন্তু পরবর্তীতে ওলামাই কারাম
পীর মাশায়েখগণ, তিনারা উম্মার বৃহৎ স্বার্থে, দিন চর্চার বৃহৎ স্বার্থে, দিন মানুষকে শিক্ষা দেওয়ার বৃহৎ স্বার্থে, ধর্ম চর্চা, কোরআন হাদিসের চর্চার বৃহৎ স্বার্থে তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, ইজতেমা, বিভিন্ন ধরনের উরুস মাহফিল, ইসালে সওয়াব মাহফিল, তারপরে আরো যত মাহফিল, সালাফি সম্মেলন সহ এগুলি তেনারা প্রবর্তন করেছেন যেন ধর্ম চর্চা থাকে। এগুলো যদিও রসুল পাকের জমানায় ছিল না, সাহাবীদের জমানায়ও ছিল না, তাবিঈদের জমানায়ও ছিল না, পরবর্তীতে ইসলাম এবং মুসলিম উম্মার বৃহৎ স্বার্থে উলামায়ে কেরাম তিনারা এগুলি প্রচলন করেছে। যেগুলি কোরআন সুন্নাহ সমর্থিত এগুলাকে বলা হয় সুন্নতে হাসানা। হাদিস শরীফের ভাষায় এগুলোকে বলা হয় সুন্নতে হাসানা, আর উলামায়ে কেরাম এটাকে বলেছে বিদআতে হাসানা, মানে উত্তম আবিষ্কার, উত্তম প্রচলন। এই প্রচলনটা যে হবে এবং এটা যে সওয়াবের কাজ, এটা কিন্তু আল্লাহর নবীর ঘোষণা করা, আমাদের কারো বানানো নয়। আবার অপোজিটে গান বাজনার আসর করা, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে গান বাজনা করা, এই প্রচলন আমাদের দেশে অনেক জায়গায় আছে। উরুসের নামে নারী পুরুষ একসাথে গান বাজনা করা, অনেক ধরনের শরীয়ত বিরোধী সমাবেশ আছে। গায়ে হলুদের অনুষ্ঠানের নামে অনেক নোংরামি হয়। খেলা, বিভিন্ন আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন দেশের খেলা কেন্দ্রিক অনেক ধরনের শরীয়ত বিরোধী কথাবার্তা, কর্মকাণ্ড হয়। এগুলি হলো সুন্নতে সাইয়্যা, মানে এগুলি হলো মন্দ প্রচলন। বিদআতে সাইয়্যা, মন্দ বিদআত, যেগুলি ইসলামে গ্রহণযোগ্য না, এগুলো যারা করবে তারা গুনাহগার হবে এবং সেই গুনার কারণে জাহান্নামে যাবে। দুই ধরনের বিদআত আছে। আমার যুবক ভাইরা গো, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। কিছুক্ষণের মধ্যেই আবুল কালাম বয়ানী সাহেব চলে আসবে, এই জন্য আমি এক ধরনের ভূমিকা ছাড়াই কথাগুলো শুরু করে দিলাম। বয়ানী সাহেবের আলোচনা দরকার। ওনাকে অনেকে গালাগালি করে, আমাকেও তো গালাগালি করে। যখন তার ব্যবসার মধ্যে হাত পড়ে, তার 2 নম্বর মালের মধ্যে ভেজাল যে আছে এটা আমরা ধরাই দিই মানুষকে, তখন তো এমনি আমাদের বিরুদ্ধে কিছু মানুষ খেপে ওঠে। এই জন্যে বয়ানী সাহেবের গালি দিলে আমার ভালো লাগে। আপনাদের কাছে অনেক মোটিভেশনাল বক্তা ভালো লাগে, কিন্তু আমার কাছে বয়ানী সাহেব ভালো লাগে। কেন জানেন? মোটিভেশনাল বক্তা সে মানুষকে বিভিন্নভাবে বায়াস্ট করে, তার যে আমদানি করা মেসেজ এটা সে প্রচলন করবে। আর বয়ানী সাহেবদের মতো যারা আলেম, তারা বাইরের কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে না। তারা শেরে বাংলা আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই মদিনাওয়ালার যে সুন্নিয়তের দাওয়াত দিয়েছেন, সেই ইসলাম আপনাদেরকে শিক্ষা দিবে। এই জন্য আমি বয়ানী সাহেবদের মতো যারা আলেম তাদেরকে বেশি মহব্বত করি। যারা আকীদার ব্যাপারে কাউকে চিনে না, আকীদার বিপরীতে যেই দাঁড়াবে তাকে চিনে না, ছাড় দেয় না। এগুলি হলো একেবারে মানে টাটকা নির্ভেজাল সুন্নি। এইখানে গিয়ে আত্মীয়কেও ছাড় দিবে না। এই ধরনের লোক যদি ময়দানে না থাকে, তাহলে কোন সময় আমরা গুলালু সুন্নি হয়ে যাব ঠিক নাই। সুন্নিদেরকে সুন্নি হিসেবে রাখার জন্য বয়ানী সাহেবের মতো বক্তা আমাদের দেশে আরো দরকার। জাহাঙ্গীর হুজুরে আপনারা কে কত কিছু বলেন, ওনার অনেক দোষও আছে। জাহাঙ্গীর সাহেবের অনেক দোষও আছে, গুণও আছে। তবে ওই অনেক মোটিভেশনাল বক্তা যারা ওয়াহাবি খারিজিদের সাথে কুলাকুলি করে, তাদের চাইতে আমার জাহাঙ্গীর হুজুর ভালো। এতে আপনি বেজার হইলেও হইতে পারেন, নাও খুশি হইলেও হইতে পারেন। কারণ সুন্নিয়তের দুঃসময়ে, দুর্দিনে আকীদার জন্য সবার আগে যেই মানুষগুলি থাকবে, তারাই হলো আমার অরিজিনাল সুন্নি বন্ধু। আমার দাদু ভাইয়েরা, বিদআতের আলোচনা আপনাদের সামনে করছিলাম। তবে কথা যেহেতু নাম বলে ফেলছি জাহাঙ্গীর হুজুরের কথা, উনি যেন আরো সচেতন হন, আর একটু সতর্ক হন। কারণ ওনার অনেক কর্মকাণ্ড আছে যেগুলির কারণে মাঝে মধ্যে আমাদের একটু কথা শুনতে হয়। আমার ভাই মনে হয়, আশা করি কিছুটা আরো সচেতন হবে। রাত 2:30টার সময় কোনো এক দরবারে গিয়ে আপনি বরকতান গোসল করবেন, করেন না, আপনাকে তো কেউ বাধা দিচ্ছে না, কেউ বলছেও না যেটা গুনার কাজ। আপনি লাইভে যাইয়া গোসল করা লাগবে কেন? হ্যাঁ, লাইভে গিয়ে আপনি কেন গোসল করতে গিয়ে পানিতে নামবেন আর হঠাৎ করে পানির উপরে ভাইসা উঠবেন? হঠাৎ কেমন যেন এটা দেখা যায়। লাইভ কি মানুষ গোসল করার সময় করে? এই ধরনের কাজ যেন আমার ভাই করে না, এটা আমার অনুরোধ। নাকি বলেন আপনারা? আমার মধ্যেও যদি কোনো কাজ দেখেন যেটা সংশোধন হওয়া দরকার, আমাকে বলবেন, আমি সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন বলেন।
শুনুন, আমাদের কথাগুলো এখন বুঝবেন না। অনেক ভাইরা মোটিভেশনাল শব্দটা ব্যবহার করছি পরেই কলিজা কামড় মারছে, না জানে কারে ধরে কারে কি কয়। না রে ভাই, আমাদের তো ঠেকা না। আমাদের ঠেকা হইলো ওই জায়গাটা যে মদিনাওয়ালার সুন্নিয়তটা যেন বিকৃত না হয়, ওই জায়গাটা হলো আমাদের ঠেকা। যখন কেউ বলে আল্লাহর নবীর ভিতরে ময়লা আবর্জনা ছিল, এগুলি পরিষ্কার করা হয়েছে, তখন আমাদের কষ্ট লাগে। আচ্ছা, কেন কষ্ট লাগে বলেন তো? আমাদের নবীজির ভিতরে ময়লা আবর্জনা দুষ্ত্রুটি ছিল, এটা কি মানেন আপনারা? এই কথা যদি কেউ বলে, এটা কি সমর্থন করবেন? ওই সময় প্রতিবাদ করি। কেন করি? ব্যক্তির জন্য না। ওই যে মদিনাওয়ালাকে ভালোবাসি, আমার নবীর ব্যাপারে বলছে, নবীর ভিতরে বলে দোষ ছিল, শর্টকামিং ছিল, নবীজির ভিতরে ময়লা আবর্জনা ছিল। এই কথা শুনলে তখন কষ্ট লাগছে, এই জন্য প্রতিবাদ করছি। এই প্রতিবাদটা অনেকে মনে করছে না, উনি মনে হয় হিংসা করে করছেন। না, নবীর দুশমনেরাও যখন নবীর শানের বিরুদ্ধে কথা বলে, তখন আমরাই প্রতিবাদ করি, ঠিক কিনা বলে? বাইরের মানুষ নবীর শানে বেয়াদবি করলে ধরবো, নিজের ঘরের মানুষ বললেও ধরতে হবে। সব জায়গায় যদি তেল মাইরা চলি, তাহলে মদিনাওয়ালার দরবারে, ময়দানে মাহশারে আল্লাহর দরবারে আমাদের জবাবদিহিতা করতে হবে। ভাই আমার, যা কিছু বলছি, যারা জ্ঞানী শ্রোতা তারা ঠিকই বুঝতে পারছেন। আমরা জোয়ারে ভাসি না, আমরা হিসাব করে ভাসি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা প্রতি বছর এই কুসুমপুরাতে মাহফিলে আসি, মাঝে মধ্যে হয়তো গ্যাপ যায়। একজন মুরব্বী আমার পাশে বসা থাকে, লম্বা দাড়িওয়ালা। উনি কোথায় আজকে? হ্যাঁ, আমি তো আজিজুল ভাইকে বললাম, আচ্ছা ইনশাল্লাহ আপনার এদিকে আসেন, পরে আবার যাই নাইলে বিশেষ গেস্ট আসলে একটা পরিবেশ করে দেন। এদিকে আরেকজন মুরব্বী বা আলেম বসেন, একটা সুন্দর পরিবেশ হোক। পাশের সিটটা খালি থাকলে অসুন্দর লাগে তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। বিদআত মানে সব খারাপ, এরকম চিন্তা চেতনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, কারণ সব বিদআত খারাপ নয়। উম্মতের মাঝে অনেক বিদআত প্রচলিত রয়েছে, যেগুলি 1400 বছর যাবত মুসলমানেরা ধারাবাহিকভাবে গ্রহণ করেছে। এগুলাকে নাজায়েজ হিসেবে কেউ গ্রহণ করেনি। আমি ইতোপূর্ব চট্টগ্রামে বেশ কয়েকটা জায়গায় বিষয়গুলি আলোচনা করেছি। কুসুমপুরাতে আলোচনা করেছি কিনা আমার মনে পড়ে না, তারপর আপনাদেরকে জিজ্ঞাসা করি। আজকে জুমার নামাজ আল্লাহ চাহে তো অনেকেই পড়ছেন না? জুমার নামাজে খুতবা হয় কয়টা? জোরে বলুন না। 2টা খুতবা হয়। এর মধ্যে মনে রাখবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। জুমার নামাজের 2টা খুতবা। এই 2 খুতবা নবীজির জামানা থেকে চলমান। প্রথম যে খুতবাটা, এটা আরবিতে হতে হবে। এটা সুন্নতে মুতাওয়ারিসা, এটা চলমান সুন্নাহ। রাসূল পাকের জামানা থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত খতিব সাহেবরা এই খুতবাটা আরবিতে দিয়ে আসতেছে। সাহাবাই কারাম পৃথিবীর যেই প্রান্তে ইসলাম প্রচারে গিয়েছে, সব জায়গায় আরবিতে খুতবা দিয়েছে। কি কোন ভাষায়? আরবি ভাষায়। সাহাবাই কারামের পরবর্তীতে তাবিঈগণ, ওনারাও আরবিতে খুতবা দিয়েছেন। সারা পৃথিবীতে যেখানে ইসলাম প্রচার করেছে, সেখানেই জুমার নামাজের খুতবা দিয়েছে আরবিতে। এইভাবে 4 মাযহাবের ইমামগণ, আস্তে আস্তে তরিকতের সমস্ত আউলিয়াই কারাম যেখানে জুমা পড়িয়েছেন, সেখানে জুমার খুতবা দিয়েছেন আরবিতে। এই জন্যে উলামায়ে কারাম, বিশেষ করে ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, হানাফি মাযহাবের ইমামরাও বলেছেন, অন্যান্য মাযহাবের ইমামরাও বলেছেন, ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি এবং হাম্বলি মাযহাবের বেশ কয়েকজন ইমাম, ওনারা বলেছেন আরবিতে খুতবা দেওয়া, আরবি ভাষায় খুতবা দেওয়া, এটা খুতবার জন্য শর্ত।
শর্ত মানে এটা ছাড়া ওই জিনিস আদায় হবে না। এমনকি দেওবন্দের বড় একজন আলেম আছে আব্দুল হাই লখনভী, তিনি পরিষ্কার লিখেছেন যে আরবি ভাষায় খুতবা দেওয়াটা হলো সুন্নতে মুতাওয়ারিসা। এটা একেবারে চলমান সুন্নাহ, যেটা কেউ যদি অমান্য করে তাহলে তার এটা কবিরা গুনাহ হবে, মাকরুহে তাহরিমা হবে, কবিরা গুনাহ হবে। যদি আরবি ভাষার খুতবা কেউ অমান্য করে তার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। কিন্তু যুবক ভাইরা খেয়াল করেন, আপনারা চট্টগ্রামেও দেখবেন, আপনাদের এই চট্টগ্রামে আগ্রাবাদের ওই পাশে আশেপাশে হালি শহরের দিকে দুই একটা মসজিদের মধ্যে শোনা যাচ্ছে তারা বাংলায় খুতবা চালু করতে চায়। আমাদের বাংলাদেশের ঢাকায় রাজধানীতে এবং নরসিংদীতে, কিছু কিছু রাজশাহীতে, রংপুরের কিছু কিছু জায়গায় বাংলায় খুতবা চালু হয়েছে। এখন এই যে বাংলা খুতবা চালু হয়েছে, এটা কিন্তু সুন্নতের খেলাফ, সুন্নতে মুতাওয়ারিসার খেলাফ, যেটা কবিরা গুনাহ, যেটাকে ফিকহি ভাষায় বলা হয় বিদআতে সাইয়্যিআ, মানে অরিজিনালি নাজায়েজ পর্যায়ের বিদআত। নাজায়েজ পর্যায়ের বিদআত হলো বাংলা ভাষায় খুতবা দেওয়া। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আরবি ভাষায় খুতবা দেওয়া হলো, এটা খুতবার শর্ত। এটা আমরা নিজেরা বানাইনি, নবীজির জামানা থেকে এইভাবেই চলে আসতেছে। যারা এটা পরিবর্তন করে যার যার মাতৃভাষার দোহাই দিয়ে আপনারা বাংলা ভাষায় খুতবা চালিয়ে দিয়েছেন, আপনারা নবীজির জামানা থেকে এই 1400 বছর যাবৎ চলমান একটা সুন্নতকে, এটাকে আপনারা বিকৃত করেছেন, পরিবর্তন করেছেন। তার মানে নবীর সুন্নতকে, সাহাবীদের সুন্নতকে যারা পরিবর্তন করে ফেলে, এটাকেই বলা হয় বিদআত। এটাকে কি বলা হয়? বিদআত। তাহলে যারা খুতবার ভাষা চেঞ্জ করে দিয়েছে তারা হলো অরিজিনাল বিদআতি, অরিজিনাল বিদআতি। মনে রাখবেন এই কথাগুলো। যুবক ভাইরা আমার, হয়তো আপনারা ভাববেন যে আমাদের মাতৃভাষায় বললে তো আমরা বুঝতে সুবিধা হয়, আমরা সহজে বুঝতে পারি, আরবিতে বললে তো আমরা বুঝি না। আচ্ছা, আপনারা যদি এই যুক্তি দিয়ে বলেন নামাজে এত সূরা কেরাত পড়া হয়, কি পড়ে এগুলো তো আমরা বুঝি না, বাংলা ভাষায় পড়লে তো আমরা বুঝতে পারি, এই যুক্তি দিয়ে নামাজ বাংলা করা সম্ভব? যুবক ভাইরা কথা বলেন, সম্ভব? আরেকটু যদি সহজ করেন যে আজান, এই আরবিতে আজান শুনতে শুনতে বুঝি না, অনেক শব্দের অর্থ তো অনেকে বুঝে না, আমরা বাংলাতে আজান দিই, একামত দিই, কি বলেন, ভালো হবে না? বাংলা আজান দিলে আজান হবে? বাংলা আজান হয় না, বাংলা একামত হয় না, বাংলা সূরা ফাতিহা পড়লে নামাজ হয় না, বাংলা কেরাত পড়লে নামাজ হয় না। নামাজের তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সালাম, এগুলো যদি বাংলায় বলেন নামাজ হবে না। ঠিক তেমনি ভাবে খুতবা যদি আরবিতে না দিয়ে বাংলায় দেন, খুতবা হবে না। খুতবা না হলে জুমার নামাজ হবে না। ঠিক কিনা বলে? যুবক ভাইরা, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, কারণ এটা মুরব্বীদের মাসালা না। মুরব্বীরা এসব ফাংশন তেমন একটা বুঝেও না। এই ঝামেলার সাথে জড়িত হলো যুব সমাজ, এরা এগুলি ভালোভাবে বুঝবে। আপনি যদি মনে করেন হুজুর, ও জিহাদি হুজুর, আমরা বাংলাতে খুতবাটা যদি বুঝতে চাই, আজকের জুমার খুতবা কি বলেছে এটা আমরা বাংলাতে বুঝতে চাই, এটা কি আমাদের অধিকার নাই? হ্যাঁ, অবশ্যই আছে। এই ক্ষেত্রে আপনাদের জন্য মাসআলাও আছে। যখন জুমার নামাজের সানি আজান দেওয়া হয়, খুতবার আজান, এই আজানের পূর্বে 12:15টায় তো জুমার আজান হয়। আপনাদের এখানে কয়টায় হয়? 12:30টায় না 12:15টায়? 12:15টায় জুমার আজান হয়, প্রথম আজান। তা আপনারা 12:30টা থেকে বয়ান শুরু করে দেন বাংলায়। আজকের জুমাতে কি কি আলোচনা, কোন কোন পয়েন্টে আলোচনা, এগুলো আজকে 12:30টা থেকে আপনারা শুরু করেন, 1টা পর্যন্ত আধা ঘন্টা। এমনি তো জুমার নামাজে খুতবা হলো সর্বোচ্চ 10 মিনিট। সে 10 মিনিটের বিষয়টা আপনারা বাংলাতে আধা ঘন্টা খতিব সাহেবের মুখ থেকে শুনেন। আর মূল জিনিসটা আরবি ভাষার চর্চা, খুতবার ভাষা আরবি, এটাও চালু রাখেন। আপনার বাংলাও জানা হইল, খুতবাটাও আরবি রইল, দুই দিকে জায়েজ হইল। কিছু ভাইরা আবার ইদানিং বলা বলি করছে, অনেকে ফতোয়া দিচ্ছে যে জুমার নামাজের
আজানের আগে বাংলা ওয়াজ করা জায়েজ নয়, বেদাত এরকম বলে। তারা আবার এরকম বলে যে খুতবার আজানের আগে যদি আবার আরেকটা আলোচনা এখানে করা হয় তাহলে খুতবা 3টা হয়ে যায়। ইসলামে খুতবা হলো 2টা, এখানে খুতবা হয়ে যায় 3টা। প্রথম একটা বাংলায়, তারপরে আরো 2টা আরবিতে, টোটাল 3টা হয়ে যায়। তা করা যাবে না, এই ধরনের বক্তব্য অনেকে দিচ্ছে। মুরব্বীরা আপনারা এগুলি জানবেন না, এটা জানবে হলে ওই যে ওয়েবসাইট যারা চালায়, ফেসবুক শরীফ যারা চালায়, গুগল শরীফ, তারপর এগুলি শরীফ আমি অ্যানকার করে বলতেছি আর কি, তারপর ইউটিউব নিয়ে যারা ব্যস্ত থাকে, সোশ্যাল মিডিয়া নিয়ে যারা সবসময় পড়ে থাকে, তারা জানে লামাজহাবিরা কখনো ওয়াহাবি খারেজিরা এই কথাগুলি ছড়ায় দেয়, মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়ায়। কিন্তু আজকে আপনারা মনে রাখবেন, জুমার নামাজের 2টা খুতবা, এগুলো তো জুমার নামাজের সাথে সংশ্লিষ্ট। 2টা খুতবা 2 রাকাত নামাজের সমতুল্য। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত না, কিন্তু জুমার নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত। আর বাকি 2 রাকাত গেল কই? জোহরের তো 4 রাকাত, 4 রাকাতের জায়গায় 2 রাকাত জুমা পাইলেন, আর 2 রাকাত গেল কোথায়? ওই 2 রাকাতের রিপ্রেজেন্টেটিভ হলো 2 খুতবা। আপনি যদি 2 খুতবা না পান তাহলে আপনাকে 4 রাকাত নামাজ আদায় করতে হবে শেষে। যদি আপনি খুতবা না পান, মসজিদে যেতে যেতে গিয়ে দেখছেন জুমার নামাজ শুরু হয়ে গেছে, খুতবা পান নাই, এখন আপনি করবেন কি? তখন আপনি জুমা পড়বেন জামাতের সাথে, পড়ার পরে মোনাজাত হয়ে যাবে, এরপরে আপনি ওই পরবর্তীতে বাদাল জুমার পরে আরো 4 রাকাত নামাজ আপনাকে আদায় করতে হবে। কারণ আপনার জুমার নামাজের জরুরি একটা জিনিস, যেটা নামাজের একেবারে গুরুত্বপূর্ণ অংশটা ছুটে গেছে, এই জন্য 4 রাকাত নামাজ আদায় করতে হবে। হানাফি ফুকাহে কেরামদের কেউ কেউ 2 রাকাত নামাজের কথাও বলেছে। আমার মনে হয় সতর্কতামূলক 4 রাকাত পড়াই ভালো। 4-এর ভিতরে 2 আছে, কিন্তু 2-এর ভিতরে 4 নাই, তাহলে আমাদের 4 রাকাত পড়াটাই নিরাপদ। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, জুমার নামাজ, এই জুমার নামাজের খুতবার আজানের আগে বাংলা আলোচনা কিংবা যেই দেশে আছে ওই দেশে যদি নবীজির হাদিস শরীফগুলি বয়ান করে, জুমার আলোচনা, খুতবার আলোচনাটা যদি রিপ্রেজেন্ট করে, বিভিন্ন দলিলের মাধ্যমে মানুষকে যদি মাতৃভাষায়, যার যার মাতৃভাষায় বোঝায়, এটা বেদাত হবে না গো, এটা সুন্নতে সাহাবা। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে ইমাম বুখারী, ইমাম মুসলিমের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন, আমার দয়াল নবীজির 30 জনের মতো সাহাবী। কতজন? যুবকরা, তরুণরা, ঘুমাই রয়েছে নাকি তোমরা? কতজন? 30 জনের মতো সাহাবী। বিশেষ করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনারা কি করতেন? খুতবার আজান হওয়ার আগে মসজিদে নববী শরীফে অবস্থান করে অন্যান্য সাহাবীদেরকে নিয়ে নবীজির হাদিস শরীফগুলি বয়ান করতেন। যখন খুতবার আজান শুরু হয়ে যেত তখন সবাই যার যার জায়গায় বসে যেতেন। ওনাকে বসার জায়গা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজী আব্দুর রশিদ চৌধুরী সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। হ্যাঁ, আমি ওই যে খুঁজতেছি আসার পরেই তো আমি ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসুন আমরা আরো 1-2 বার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। মাশাআল্লাহ, গরম লাগে বেশি, এখানে কয়েকটা ফ্যান দিলে মানুষের আরাম হইতো। আগামী বছর আল্লাহ যদি হায়াতে বাঁচায়, যদি গরম থাকে, অন্তত পক্ষে 6টা ফ্যান, ওই যে জিএফসি ফ্যান আছে না, 6টা ফ্যান, এই 4 কোনায় 4টা, মাঝখানে 2টা, 6টা ফ্যান দিয়ে দিলে আমাদের শ্রোতাদের একটু কষ্ট কম হবে। 6টা ফ্যানের ভাড়া খুব একটা বেশি না, আপনারা একটু খুব আশা করি এহসান করবেন। আপনাদের পক্ষে আমি একটু আবদার রাইখা গেলাম, কি বলেন? ঠিক আছে না? না কি বলছিলাম বলেন, মাসালা কি বলছিলাম?
খুতবার আগের আলোচনা ভুলে গেছেন নাকি? এসব আলোচনাগুলি হলো যুগের চাহিদামূলক আলোচনা, এই সময়ের আলোচনা, যখন যেই সমস্যা ওই সমস্যা অনুযায়ী আলোচনা। আমি মুসা নবীর কাহিনী বলতে পারবো, সমস্যা নাই, বরং ভালোভাবেই বলতে পারবো, কিন্তু ওটা তো এখন প্রয়োজন না। ওটা প্রয়োজন যখন হবে তখন বলবো, কিন্তু এখন প্রয়োজন, মানুষের আমল নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, আমাদেরকে বলা হচ্ছে আমরা বিদাতি, মিলাদ পড়ি এই জন্য আমরা বিদাতি, আর তারা যে খুতবার ভাষা আরবি চেঞ্জ করে বাংলা ভাষায় খুতবা বানাই ফেলছে, অরিজিনাল বিদাত করতেছে। অরিজিনাল বিদাতি যে তারা, এটা কিন্তু মানুষ বুঝতেছে না। এই জন্য আপনাদের বুঝতে হবে, জুমার নামাজের আজান যেটা খুতবার আজানের আগে মাতৃভাষায় কিংবা আরবি ভাষায় হোক, যে যেই দেশে আছে ওই দেশে আলাদা যদি খুতবা দেওয়া হয়, মানে বয়ান করা হয়, আলোচনা করা হয়, এটা মূলত জুমার নামাজের খুতবা হিসেবে গণ্য হবে না, এটা ওয়াজ নসিহত হিসেবে গণ্য হবে, এবং সেটা বিদাত হবে না এই কারণেই যেহেতু এটা সাহাবাই কারাম করেছেন। কতজন সাহাবী বলেন তো? কতজন? 30 জন সাহাবী। তাহলে এটা বিদাত নয়, এটা সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা। প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করবেন, জোহরের নামাজ সর্বমোট কত রাকাত? আপনারা কি নামাজ কালাম জোরে বলেন, সর্বমোট কত রাকাত? মাশাআল্লাহ, এটা সবাই বলছেন, একটু দেরি করে বলেন কেন? ফাস্ট বলতে হবে। জোহরের নামাজ সর্বমোট হলো 12 রাকাত। যদিও কুমিল্লার একজন আলেম উনি বলছে জোহরের নামাজ 12 রাকাত, এটা কোনো হাদিসে নাই। চিন্তা করেছেন? অথচ ইবনু মাজাহ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস আছে, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ 12 রাকাত পড়েছেন টোটাল, সহিহ হাদিস। কিন্তু উনি বলে দিলেন কি, জোহরের নামাজ 12 রাকাতে কোনো হাদিসে নাই। বেচারা বলতে পারতো যে আমার জানা নাই, আমি কোথাও পাইনি, এইভাবে বলতে পারতো না, বলে বললেন কি জোহরের নামাজ 12 রাকাত কোনো হাদিসে নাই। এখন ওনার অনুসারী যারা বলেন, ওনাকে যারা ফলো করে, তারা কি 12 রাকাত পড়বে? তারা তো এমনি সুযোগ খুঁজে, মানুষ তো এমনি আমল করতে চায় না। আর আমরা যদি আর একটু ভুলভাল ফতোয়া দিয়ে দেই, তাহলে তো নামাজ আর পড়তেই চাইবো না, তাই না ভাইজান? খুব খেয়াল করে শুনবেন, জোহরের নামাজের 4 রাকাত সুন্নত। প্রথম যে 4 রাকাত সুন্নত, এইটার মর্যাদা কি আমি আপনাদের শোনাই। অনেকে আছেন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই, অনেক কাজকর্ম করেন, মাস শেষে দেখা যায় কোনো বরকত পান না, টাকা পয়সা কোন দিকে যে যায় কোনো কুল কিনার খুঁজে পান না। অথবা এমন আছেন যে অভাব অনটন সব সময় লেগে আছে, কোনো ধরনের রহমত বরকতের ভাগ পাচ্ছেন না, সংসারের অভাব কাটে না, সংসারের মধ্যে কোনো না কোনো রোগ বেমার লেগেই থাকে। হয় ছেলে অসুস্থ, না হয় মেয়ে অসুস্থ, না হয় নিজের স্ত্রী অসুস্থ, নাইলে নিজে অসুস্থ, অনেক সময় নিজের মা বাবা অসুস্থ, রোগ বেমার ঘরের ভিতরে সবসময় লেগেই থাকে। এরকম অসুবিধার মধ্যে আছেন না আপনারা? আপনাদের জন্য দয়াল নবীজি ঔষধ দিয়ে গেছেন। আমি কোনো ট্যাবলেট বিক্রি করব না, আমি আপনাদেরকে মদিনাওয়ালা শিক্ষা জানিয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা যোহর, যোহরের ফরজের আগে যারা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে গো, দয়াল নবীজি কয়েকটা ফজিলতের কথা বললেন, এর মধ্যে একটা ফজিলত হলো ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, আমার আল্লাহর রহমতের দরজাগুলি তার জন্য খুলে দেয়, তার সংসারের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবে, রিজিকের দরজা বুলন্দ করে দিবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে পূর্বে বরকত ছিল না, জোহরের নামাজের সুন্নতটা যথাযথ নিয়মে অতীব আদবের সাথে বিনয়ের সাথে আদায় করবেন। কারেন্ট গেল না আইলো? আচ্ছা, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো কোন কথাটা বলছিলাম? জোহরের
4 রাকাত সুন্নতের কথা বলছিলাম। মুরব্বী বাবারা, যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনো। তোমার যে চাওয়া, তোমার যে অসুবিধা, এগুলি আল্লাহ তাআলা পূরণ করবেন। তোমার অসুবিধা আল্লাহ দূর করবেন। তুমি কথাগুলি মনোযোগ দিয়ে শোনো। মুরব্বী বাবারা, আপনারাও শুনেন। জোহরের নামাজের কয়েকটা ফজিলত রয়েছে, এর মধ্যে একটা ফজিলত হলো আল্লাহর নবী বলে সুন্নত নামাজটা পড়লে আমার আল্লাহর রহমতের দরজাগুলি আপনার জন্য খুলে দিবে। এতে করে আপনার সংসারের মধ্যে রহমত এবং বরকত হবে, অভাব অনটন দূর হয়ে যাবে। এই জোহরের সুন্নতের এত মর্যাদা, আল্লাহর হাবিব বলেন উম্মতেরা গো, সুন্নত নামাজ যদি আদায় করো, তোমার ঘরের ভিতরে যত বালা মুসিবত আছে, রোগ বেমার আছে, যত ধরনের বেমারি আছে, আমার আল্লাহ সুন্নতের বরকতে এগুলি দূর করে দিবে। দেখবেন মনের ভিতরে আলাদা শান্তি পাবেন। যুবক ভাইরা আমার, জোহরের 4 রাকাত সুন্নত নামাজের আরেকটা ফজিলত আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জোহরের নামাজের 4 রাকাত সুন্নত আদায় করেন, অতঃপর 4 রাকাত ফরজ আদায় করেন, ওয়া বা'দাহা আরবাআন, এবং ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, সর্বমোট হলো 12 রাকাত। যারা জোহরের নামাজ সব মিলিয়ে 12 রাকাত আদায় করে, কত রাকাত? 4 রাকাত সুন্নত, তারপরে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত, সর্বশেষ 2 রাকাত নফল নামাজ। যারা টোটাল জোহরের নামাজ 12 রাকাত আদায় করবেন, আমার দয়াল নবী বলেছেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লে যতগুলি নেকি আমার আল্লাহ আপনাকে দিত, সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি হতো আপনার, আমার দয়াল নবী বলেন জোহরের নামাজ 12 রাকাত পড়লে ওই সমান নেকি আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনারা কি বুঝলেন? জোহরের নামাজ সর্বমোট কত রাকাত? যে ব্যক্তি অভাব অনটনে আছেন, বালা মুসিবতে আছেন, আপনারা ইয়াকিন করে জোহরের সুন্নত নামাজগুলি ঠিক মতো আদায় করে দেখেন, শান্তি পাবেন, মনের ভিতরে তৃপ্তি পাবেন, সকল দুঃখ মুছে যাবে, মনে মহা শান্তি পাবে, চিরদিন সুখে রবে, শান্তিময় হবে জীবন, সকল দুঃখ মুছে যাবে, মনে মহা শান্তি পাবে, চিরদিন সুখে রবে, শান্তিময় হবে জীবন। আমল করেন, কিছুটা চেষ্টা করেন। আমাদের মতো বহু মানুষ দুনিয়াতে ছিল, সবাই চলে গেছে, আমরা থাকবো না, আমরাও চলে যাব। সিরিয়াসলি এই কথাটা আমাদের ভাবতে হবে। আমরাও চলে যাব, আমরাও মরে যাব। ছোট্ট একটা কবরের মধ্যে আমাদের জায়গা হতে পারে, আবার নাও হইতে পারে। ওই সাগরে মরে যেতে পারেন, আগুনে পুড়ে মরতে পারেন, কোথায় যে মরে যাবেন গ্যারান্টি নেই। মৃত্যু আমাদের হবে নিশ্চিত। সিরিয়াসলি এটা ভাবেন, এই জিনিসটা ভাবেন। ইদানিং দেখছি অনেক লোকেরা কবরের আযাব বিশ্বাস করে না, বলে কবরে আযাব হবে, এটা তো ক্যামেরা লাগাইলে দেখা যায় না। লাশ কবরে রেখে ক্যামেরা লাগাইছে, দেখে মুনকির নকিরও আসে না, সওয়াল জবাবও হয় না, আযাবও হয় না। এই জন্য কিছু মানুষ বলা বলি করে, এখন কয় কবরে আযাব, এটা সত্য না, এটা কোরআনে নাই। এই ধরনের বিভিন্ন কথা এখন মানুষের ভিতরে ঢুকতেছে, ওগুলো শয়তান মানুষের ভিতরে ঢুকায়। মনে রাখবেন, মানুষের মৃত্যুর পরে রূহ হয় ইল্লিনে যায় আর না হয় সিজ্জিনে যায়। আযাব এই কবরে হয় না বুকা, আযাব হয় সিজ্জিনে। কোথায় হয়? সিজ্জিন মানে একেবারে জমিনের তলদেশে অগ্নিময় একটা জায়গা, ওইখানে রূহ নিয়ে যাওয়া হয়। ওইখানে গেলে না বুঝবা আযাব কারে কয়। ওখানে ক্যামেরা যায় না, ওখানে কোনো ক্যামেরা চলে। বেচারা কবরে নিয়ে লাগাইছে ক্যামেরা, কবরে আযাব দেখতো। আচ্ছা, আযাব যদি এই কবরে হয়ও, ক্যামেরা টিকবো?
আগুনের ভিতরে ক্যামেরা চলে? আগুন তো এটা দুনিয়ার আগুন না, এটা জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে ক্যামেরা লাগাইলেও কি কাজ হবে? বিজ্ঞানীরা একটা কাজ করছিল, আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে ভিডিওটা আছে। তারা মাটির নিচের দিকে গভীর গর্ত করতে 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 অনেক বড় একটা গর্ত করছে। গর্ত করে সেই গর্তের মধ্যে তারা পাঠাইছে একটা মাউথ, ছোট একটা মাউথ, নিচে কি ধরনের কি আওয়াজ হয় না হয় এগুলি শোনার জন্য। এখন এই মাউথ যখন মাটির একেবারেই অনেকটা গভীরে গেছে, তখন এমন একটা আওয়াজ সেই মাউথের মধ্যে রেকর্ড হয়েছে, খুব সম্ভবত 17 সেকেন্ডের একটা রেকর্ড। 17 সেকেন্ডের মতো একটা রেকর্ড। আমার আনুমানিক বলতেছি 17 সেকেন্ড, একটু কম বেশি হতে পারে। এই রেকর্ডের ভিতরে এমন চিৎকার কান্নাকাটির আওয়াজ রেকর্ড হয়েছে যে কোটি 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 অগণিত মানুষ আল্লাহর আযাবের আগুনে জ্বলে পুড়ে চিৎকার মেরে মেরে কাঁদতেছে। সেই কান্নার আওয়াজ রেকর্ড হয়েছে বিজ্ঞানীদের সেই মাউথের ভিতরে। এরপরে আগুনের হিটে এটা জ্বলে গেছে, রেকর্ডও বন্ধ হয়ে গেছে। কবরের আযাব মানুষ এখন সন্দেহ করে। আরে বোকা, তুমি এই কবরে আযাব খুঁজতেছো, মরলে তোমার রূহ এই কবরে থাকবে না, জায়গা মতো চলে যাবে যেখানে যাওয়া। আর যদি ভালো মানুষ হও, মুমিন বান্দা হও, তোমার রূহ নিয়ে যাবে ইল্লিয়িনে, যেটা সপ্তম আসমানের উপরে। শোনো হে ভাই আমার, সওয়াল জবাব এগুলি মানুষের দৃষ্টি শক্তি, দৃষ্টি সীমার অন্তরালে হয়। ফেরেশতাদেরকে আমরা সাধারণত দেখি না। আমরা দেখি না কি ভাই? ফেরেশতাদেরকে আমরা দেখি না। আমাদের শরীরের মতো আরেকটা শরীর আমাদের এই শরীরের ভিতরেই আছে। এই শরীরের ভিতরে আরেকটা শরীর আছে, ওটাকে বলা হয় রূহ। কি হয়, কি বলা হয়? রূহ। মনে রাখবেন এই কথাগুলো। রূহ। আমি আয়নার সামনে দাঁড়ালে যে বডিটা আমি দেখি, এটা অরিজিনাল আমি নই, এটা আমার বডি। এটা আমি অরিজিনাল আমি নই, এটা আমার বডি। এখন আমাকে দেখলে, বডিকে দেখলে বলবে এটা আলাউদ্দিন জিহাদি ভাই, কিন্তু আমি যেদিন মারা যাব, মৃত্যু বিছানায় শায়িত হয়ে যাব, ডেড বডি হয়ে যাব, সেদিন কেউ এটা আলাউদ্দিন জিহাদি বলবে না, বলবে জিহাদি সাহেবের লাশ। এটা উনার লাশ, এটা উনি না, এটা উনার লাশ। তাহলে উনি আসলে এইটা না, এটার ভিতরে উনি ছিল। যতদিন এই বাক্সের ভিতরে উনি ছিল ততদিন এটার নাম উনি ছিল। যখন উনি এটার ভিতর থেকে চলে গেছে তখন আর এটা উনি না, এটা উনার লাশ হয়ে গেছে। কথা বুঝতেছেন আপনারা? এই সওয়ালের জবাব আল্লাহ পাকের দয়ায় প্রত্যেকটা রূহের হয়। অনেক ক্ষেত্রে যদি জেসেমেরও হয়, সেটা আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি চক্ষুর আড়ালে করবেন, ফেরেশতাদের পাঠাবেন, রূহ দিবেন, জাগ্রত করবেন। এটা হবে আলমে মেসালের জগৎ। আলমে মেসাল মানে কি? দুনিয়ার মানুষ যে যেরকম, যে যেখানে আছেন ঠিক ওরকম আরেকটা জগৎ আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। মেরাজের রাত্রে নবীজিকে জাহান্নামের আযাব দেখছেন না? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? নবীজি মেরাজের রাত্রে জাহান্নামের আযাব দেখেছেন। জান্নাতের মানুষের আরাম কিরকম হবে এটা দেখেছেন। কিন্তু অরিজিনালি মানুষ তো এখন হাসরই হয়নি, বিচারই হয়নি। জান্নাতে তো যাবে অনেক পরে, জাহান্নামে যাবে অনেক পরে। তাহলে নবীজি মেরাজের সময় জান্নাত জাহান্নামের আযাব এবং শান্তি আরাম কিভাবে দেখে আসলেন? প্রশ্ন দাঁড়ায় কিনা বলেন? এগুলি আপনাদের জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাত দেখেছেন, এটাও সত্য। আবার মানুষ এখনো জান্নাতে যায়নি, ওটাও সত্য। তাহলে দুইটা একসাথে সত্য হয় কিভাবে? একটা বিল্ডিং বানাইবার আগে বড় একজন ইঞ্জিনিয়ার দিয়া ওই বিল্ডিং এর একটা নকশা তৈরি করা হয়, স্ট্রাকচার তৈরি করা হয়, হয় কিনা? কি কথা কন নাকি? হয় কিনা? কাগজে লেখা হয় যে কিভাবে কিভাবে সিঁড়ি হবে, কিভাবে কয়তলা বিল্ডিং হবে। আর এটা তো সাধারণ মানুষের একটা জ্ঞান দিয়ে যে বিল্ডিংটা আমি কিভাবে বানাবো, এই হলো একটা ফ্রেম, একটা স্ট্রাকচার, এটা একটা নকশা। বিভিন্নভাবে এটার নামকরণও করা হয়। তো আমার আল্লাহ যখন এই দুনিয়া বানায়, এর আগে, এই দুনিয়া বানাইবার আগে, দুনিয়ায় মানুষ পাঠাইবার আগে আরেকটা জগৎ বানাইছে, যেটাকে বলা হয় আলমে মেসাল। বলেন আলমে মেসাল। এই দুনিয়ার মানুষেরা কে কোথায় কি করবে না করবে, কে কোথায় কি করবে, কোথায় যাবে, কি করবে না করবে, সব কিছু ওই আলমে মেসালের মধ্যে সাজানো আছে, করা আছে। ওই জিনিসটাই হলো আমার দয়াল নবীজি মেসালের জগতে জান্নাতেও দেখে আসছেন, জাহান্নামও দেখে আসছেন। ওই যেরকম দেখে আসছেন মানুষ ঠিক ওই রকম আযাব ভোগ করবে যখন জাহান্নামে যাবে।
আলমে মেসাল সম্পর্কে আপনার যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে আল্লাহর ওলিদের সোহবতে যাইতে হবে। আপনি নিজেও দেখতে পারবেন আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা এখনো ঘটে নাই, সামনে ঘটবে এরকম ঘটনাও কিন্তু বলে দিয়েছেন। কি বলেন নাই? যেটা এখনো ঘটে না আগামীকাল ঘটবে এরকম ঘটনাও বলে দিয়েছে। কিভাবে? ওই যে আলমে মেসালের জগতে নবীজি দেখছেন যা এই আগামীকালে এই ঘটনাটা ঘটবে, এটা দেখছে আল্লাহ, সেই পাওয়ার নবীজিকে দিয়ে দিয়েছে। আলমে মেসালের জগতে দেখছে আগামীকালে এই ঘটনা ঘটবে, যার কারণে আগের থেকে নবীজি বলে দিয়েছে আল্লাহ পাকের ইচ্ছায়। বন্ধুরা আমার, আপনারা যারা আছেন আপনাদের কাছে আমার প্রশ্ন, কবরের আযাব বিশ্বাস করেননি? সবাই বলেন বিশ্বাস করেন। অনেক সময় আল্লাহর কুদরতে অনেক কবরের ভিতরে সাপও দেখা যায়। এগুলি অরিজিনাল সেই সাপ না, না হইলো মানুষকে এটা নিদর্শন দেখায় আল্লাহ যে এরকম সাপ কিন্তু তোমার কবরে আমি রাখছি বাছাই কইরা। একটা সাপের ৯টা মুখ, কয়টা মুখ? ৯টা মুখ। এরকম ৯টা মুখওয়ালা ৯৯টা সাপ রাখবে, মুস্তাদরিক হাকিমের মধ্যে আছে। এই সাপের ৯টা মুখের মধ্যে এমন দাঁত, এমন বিষ থাকবে যেগুলি কামড় দিলে পৃথিবীর সমস্ত জ্বালা যন্ত্রণা যদি এক পাল্লায় রাখেন, একটা সাপের বিষের ওই বিষের সমতুল্য হবে। কি ভয়ঙ্কর সাপ কবরের মধ্যে রেখেছে! যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মোতাবেক না চলেন, এই পুরস্কার কিন্তু আল্লাহ আমাদের জন্য রেখেছেন। অতএব আমাদের সচেতন হতে হবে। আমি আপনাকে ওয়াজ করে ঠিক করতে পারবো না যদি আপনি নিজের থেকে না বুঝেন। আপনারা ওয়াজ শুনতে 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 ওয়াজ অনেকে জানেনও, 2-4 মিনিট, 10-12 মিনিট, 20 মিনিট অনেকে আপনারা ওয়াজ করতেও পারবেন। এখন ওয়াজ হয়ে গেছে কমার্শিয়াল। মানুষ মাদ্রাসায় এখন আলেম হওয়ার জন্য পড়ে না, এখন মাদ্রাসায় পড়ে বক্তা হওয়ার জন্য। এই জন্য আগের মতো শেরে বাংলা আজিজুল হক তৈরি হচ্ছে না। এখন শুধু মোটিভেশনাল বক্তা তৈরি হয়, আলেম তৈরি হয় না। সুন্দর সুন্দর কথা বলার লোক বের হয়, কিন্তু তাকওয়াওয়ালা আলেম তৈরি হয় না। সেই আবেদ শাহ আল মাদানি তৈরি হয় না। বড় বড় আলেম যারা ছিল, এরকম আলেমের সংখ্যা এখন কম। আল্লামা নঈমী সাহেবের মতো আলেম এখন আর পাবেন না। আল্লামা হাশমি সাহেব, ইমাম হাশমি সাহেবের মতো আলেম আগের মতো নাই। এখন দিন যত যাচ্ছে আলেম কমে যাচ্ছে। আমরা আলেমরা হয়ে গেছি কমার্শিয়াল। মানে কমার্শিয়াল, মানে কমার্শিয়াল। ৬০,০০০ টাকা না দিলে দাওয়াত রাখবো না। কি মিথ্যা কথা বলতেছি আমি? আমি বলছি না যে হাদিয়া নেওয়া জায়েজ নাই, কিন্তু সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স আছে। ব্যালেন্স করে চলতে হবে। এই ব্যালেন্স যদি আপনার মধ্যে না থাকে, তাহলে ওই যে বক্তা হতে পারবেন, আলেম হওয়া যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। যোহরের নামাজের কথাটা আপনাদের শোনালাম, এবার আমি একটু আসরের নামাজের কথা বলি। দাদু আমার, আসরের নামাজ সর্বমোট কত রাকাত? জোরে বলেন। 8 রাকাত। 8 রাকাতের মধ্যে আমরা মুসল্লি যারা অনেক ব্যস্ত, অনেক কাম কাজ, আমাদের অনেক ব্যবসা বাণিজ্য, অনেক বিজি, যার কারণে আমরা ম্যাক্সিমাম মুসল্লি 8 রাকাত পড়ি না, কোনো মতে 4 রাকাত ফরজ পড়ি, তাই না? আওয়াজটা দুর্বল হইল কেন? ফরজ পড়ে আবার আরেক দল আছে, এরা আবার মানুষের আমল নষ্ট করার জন্য ঠিকাদারি নিছে। কই এই সুন্নত না পড়লেও চলে, এটা সুন্নতে জায়েদা, গায়রে মুআক্কাদা। মানে আপনি তো এমনি পড়েন না, আপনাকে আরো না পড়ার সুবিধা করে দিতেছে। বলেন তো, মানুষের আমল কমায় দেওয়ার জন্য উৎসাহ দেয় কে? কে দেয়? শয়তান। তো শয়তান যেটা চায় সেটা আমাদের কিছু ভাইরা কইরা দেয়, যে এটা সুন্নতে গায়রে মুআক্কাদা জায়েদা, এটা না পড়লেও চলে, মানে সুবিধা করে দিচ্ছে, সুন্নত পড়ো না। আর আপনি যদি পীর মুর্শিদের দরবারে যান, আল্লাহর ওলিদের কাছে যান, তারা গেলে বলবে, বাবা সবাই দাঁড়ায়, আগে 4 রাকাত সুন্নত পড়ো। সুন্নত পড়াইবো আপনাদের দিয়া, চাপ দিয়া, সময় নিবে আলাদা। সুন্নত পড়াইয়া তারপরে ফরজে দাঁড়াবে।
তাহলে যে লোক সুন্নত ছেড়ে দেয় সে ভালো, না যে সুন্নত নিজেও পড়ে মানুষকে পড়ার জন্য বলে সে ভালো? কোনটা ভালো আপনাদের কাছে? কোনটা ভালো? যে না পড়াই সেই তো ভালো নাকি? পড়াইলে ভালো। আচ্ছা, কি ভালো? এই সুন্নত পড়লে কি ফায়দা? ও চট্টগ্রামের মুমিন মুসলমানেরা, আসরের সুন্নত যদি পড়েন আপনাদের কি ফায়দা হবে? আমি দুইটা ফায়দার কথা আপনাদের শুনিয়ে যাই। এক নম্বর ফায়দা, মনে রাখবেন এই কথাগুলো। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আগে যদিও সুন্নত অনেকে ছেড়ে দিয়েছেন, এখন থেকে আর সুন্নত নামাজটা ছেড়ে দিবেন না, নিয়মিত আদায় করবেন। করলে কি লাভ? দুইটা লাভের কথা আমার দয়াল নবীজি বলেছেন। এক নম্বর লাভ হলো আত-তারগীব ওয়াত তারহীবের মধ্যে হাফেজ মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, মান সাল্লা আরবা'a রাকাতিন ক্বাবলাল আসরে হারামাল্লাহু বাদানাহু আলান নার। আসরের ফরজের আগে যারা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেন এই সুন্নত হাসর ময়দানে এমন এক নূরের বাউন্ডারি হবে, এই বাউন্ডারির কারণে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। এই সুন্নতের পাওয়ার দেখছেন? আসরের সুন্নতের পাওয়ার দেখছেন? এটা এমন এক নূরের পর্দা হবে, বাউন্ডারি হবে, এটার কারণে আপনার দেহটা জাহান্নামের আগুনের জন্য হারাম হবে। জাহান্নামের আগুন আপনাকে জ্বালাইতে পারবে কিসের কারণে? আসরের 4 রাকাত সুন্নতের কারণে। দেখছেন কি পাওয়ারফুল সুন্নত এটা? এটার আরো লাভ আছে, আমি কি শোনাবো? আসরের সুন্নতের আরেকটা লাভের কথা আপনাদের বলি, অবহেলা করেন না। এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। এই মাঠে আমি বেশ কয়েকবার আসছি, আব্দুল আজিজ ভাইয়ের মাধ্যমে দাওয়াত পেয়ে বেশ কয়েকবার আসছি। প্রথম যখন আসছিলাম আমার চুলগুলো তেমন একটা পাকা ছিল না, কিন্তু এখন দেখেন লোক তো সে আলাউদ্দিন জিহাদি, লোক তো একটাই, কিন্তু সিগন্যাল পাঠাচ্ছে আল্লাহ, এই আলাউদ্দিন তোমার সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়াইলে ভয় লাগে এখন, ও আল্লাহ কখন যেন তুমি ডাক দাও। সারা জীবন তো কাটাই দিলাম, আপনি কিভাবে খুশি হবেন তা তো জানি না, আপনি তো খুশি ওইভাবে করতে পারলাম না। নিজেকে নিয়ে ভয় লাগে এখন। আমি আমার কথা বলছি, নিজেকে নিয়ে ভয় পাই, জানি না আল্লাহ তাআলা খুশি কিনা। তারপরও যখন সেজদায় যাই তখন বলি, আল্লাহ গো আপনি কিভাবে সেজদা দিলে খুশি হবেন আমি তো জানি না। আমি যেভাবে পারছি দিছি, আল্লাহ আপনি মেহেরবানি করে আপনি দয়ার গুণে সেজদা কবুল করেন। আপনাকে খুশি করার মতো সেই ক্যাপাসিটি আমার নাই। আমি দুর্বল, আপনি সবল। আমি ক্ষুদ্র, আপনি মহান। আমি বড় গুনাহগার, আপনি আমার দয়াল। আপনি দয়া না করলে আমার কোনো কিছু কিনার হবে না। নিজের মধ্যে ভয় ঢুকে যায় এখন। আমার এই ছোট ভাইরা যারা আছে তারা হয়তো এখন পরকাল নিয়ে ভাবার ওরকম সময় পান না, অনেক ব্যস্ত, খেলাধুলা দুনিয়াদারি নিয়ে অনেক ব্যস্ত। কিন্তু আপনাদেরও ভাবতে হবে, আমার আপনার মতো বহু মানুষ কবর জগতে চলে গেছে। চির ঘুমে যাবে ঘুমাইবে নোরে আসিমন, কারণ কির শোধাইবে বিকটাকৃতিতে কি যে ভয় হবে নবিপদবিনে ভাব সবে মিশে। নবীজির সাথে যদি সম্পর্ক ভালো না করতে পারেন সব কিছু মিশে হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক ভালো করার অন্যতম মাধ্যম হলো সুন্নত আমলগুলি বেশি বেশি করেন, নিয়মিত করেন, সুন্নত নামাজগুলি ছেড়ে দিবেন না। যুবক ভাইরা, আসরের 4 রাকাত সুন্নতের একটা ফজিলত আপনারা জানলেন, আর একটা ফজিলতের কথা আমি আপনাদের শোনায় যাই। আমার দয়াল নবী, রহমতের নবী, মায়ার নবীজি বলেছেন, আসরের 4 রাকাত সুন্নত যদি তুমি আদায় করো, এই সুন্নতটা হাসর ময়দানে রহমতের একটা চাদর হয়ে তোমার মাথার উপরে ছায়া দিবে। আল্লাহ আপনাকে বাঁচার হাজার রাস্তা খুলে দিয়েছে,
কিন্তু আপনি তো সেগুলি চিন্তা করা, গবেষণা করার বা মানার কোনো প্রয়োজন মনে করছেন না। হেলায় হেলায় সাদের জীবন চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল। রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া। এটা আয়ু বেলা, এটা দুনিয়ার বেলার কথা বলছি না, আয়ুর বেলা। প্রিয় ভাইরা, আজকে একটা মাসালা সম্পর্কে আপনাদেরকে জানাই, আপনাদের যুবকদের জানা দরকার। অনেক ফিতনা আমাদের দেশে, এই ফিতনা থেকে আপনাদের বাঁচতে হবে, ফিতনা থেকে নিজেকে সেভ রাখতে হবে, নাইলে কিন্তু বিপদে পড়ে যাবেন। কষ্ট করার পরে দেখবেন এই কষ্টের কোনো কাজে লাগতেছে না। আজকে আমি একটা মাসালা নিয়ে ঢাকা থেকে আসার পথে একটু হালকা গবেষণা করলাম। ড্রাইভিং করছি, ওইদিকে আমার সাথে আশিক ছিল, আশিকে কিতাব পড়ছে, আমি শুনছি। এইভাবে একটা মাসআলা নিয়ে মুতাআলা করতে করতে আসলাম। সেটা হলো ইদানিং একটা ফিতনা দেখা দিচ্ছে, সাহাবাই কেরামের দুশ্চর্চা, সাহাবাই কেরাম নিয়ে সমালোচনা, যেটা খুবই নিন্দনীয়। আমরা নবীর কেমন উম্মত যে আমাদের জিহ্বা থেকে আল্লাহর নবীর সাহাবারা নিরাপদ না। 1400 বছর পরে দরবারে নববীর যারা সদস্য, নবীজির মজলিসে যারা বসেছে, প্রিয় নবীজির সোহবত যারা পেয়েছে, তাদের নিয়ে আমরা সমালোচনা করি। আমরা কতটুকু যোগ্য যে তাদের সমালোচনা করব? এই জিনিসগুলো হইতে হইতে দেখছি ইদানিং কয়েকজন আলেম একসাথে বসে তারা সাহাবীদের দোষ প্রমাণ করছে। কেমনে জানেন? কয় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নামাজের ভিতরে শুধু একবার রফউল ইয়াদাইন করতেন, বারবার করতেন না। আবার ওইদিকে আবু হুমাইদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু সহ 10 জন সাহাবী তারা বারবার রফউল ইয়াদাইন করেছে। তাহলে এই 10 জন সাহাবী ঠিক হইলে আব্দুল্লাহ ইবনে মাসউদ ভুল করছে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি ঠিক হয় তাহলে 10 জন সাহাবী ভুল করছে। মানে সাহাবীদেরকে সাহাবীদের বিরুদ্ধে দাঁড় করিয়ে একজনকে ঠিক বানাচ্ছে আর একজনকে ভুল বানাইতেছে। আসলে এটা কি ঠিক আর ভুলের বিষয় না। যেই সাহাবী যখন নবীজিকে যেভাবে দেখেছেন ওইভাবে নামাজ পড়েছেন, কোন সাহাবী ভুল করেছেন এটা বলা যাবে না। এক সাহাবী নবীজিকে দেখেছেন বারবার রফউল ইয়াদাইন করেছেন, এই জন্য উনি বারবার রফউল ইয়াদাইন করেছেন। আরেক সাহাবী পরবর্তীতে দেখেছেন নবীজি বারবার রফউল ইয়াদাইন করে নাই, এই জন্য উনি বারবার করে নাই, শুধু তাকবীরে তাহরিমার সময় একবার করছে। তাহলে আগের সাহাবীও ঠিক, পরের সাহাবীও ঠিক। বেশকমটা শুধু আমরা কোনটা গ্রহণ করব? আমরা গ্রহণ করি সেটাই যেটা সর্বশেষ নবীজি করে গেছেন। সর্বশেষ দয়াল নবীজি একবার শুধু তাকবীরে তাহরিমার সময় রফউল ইয়াদাইন করেছেন, এইভাবে একবার হাত উঠাইছেন, বারবার উঠান না। এটা ছিল নবীজির শেষ আমল, সর্বশেষ আমল। এটাকে বলা হয় সুন্নাহ। এই জন্য আমরা সুন্নতের উপর আমল করি। ওই বারবার হাত উঠানোটাকে আমরা নবীজির সাহাবীদের দোষ বলতেছি না, কারণ তারা এক সময় দেখেছে নবীজি বারবার হাত তুলেছেন, কিন্তু নবীজি সর্বশেষ একবার এটা ফাইনাল করে গেছে। এখন কোন সাহাবীকে ভুল বলার সুযোগ। এখন এই সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে এনে এক শ্রেণীর আলেম সমাজ, এদেরকে আলেম বলতে আমাদের লজ্জা লাগে, এরা সাহাবীদেরকে, একজন সাহাবীকে ঠিক বানায় আর একজন সাহাবীকে ভুল বানায়। আহা, যুবক ভাইরা গো, ইদানিং দেখছি জানাজার নামাজ পড়তেছে ঈদের নামাজের মতো। ঈদের নামাজে যেমন আল্লাহু আকবার হাত উঠায় আবার ছেড়ে দেয়, আল্লাহু আকবার হাত উঠায় আবার ছেড়ে দেয় ঈদের নামাজে, তাই না? হাত উঠায় আবার ছেড়ে দেয় ঈদের নামাজে, তাই না? জানাজার নামাজেও আল্লাহু আকবার আবার আল্লাহু আকবার, মানে ঈদের নামাজ আর জানাজার নামাজ মিলে ফেলতেছে। এরকম দেখতেছেন কিনা আপনারা? এগুলি কোথায় যাচ্ছে? মানুষ এখন জানাজা পর্যন্ত, মানে কোনটা জানাজার কোনটা ঈদের নামাজ, এটা পার্থক্য করতে পারতেছে না, কোথায় যাচ্ছে। আচ্ছা, আপনারা যারা আছেন, আল্লাহ পাক দয়া করলে, আল্লাহ চাইলে সবাই তো আমরা মারা যাবো, আমরা তো কেউ থাকবো না। আপনারা কি চান না নিজের বাবার জানাজাটা নিজে পড়ান? এটা কি চান না আপনারা? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? নিজের দাদার জানাজা, নিজের বাবার জানাজা, নিজের মায়ের জানাজা
আপনারা নিজে পড়াইতে চান না? এখন জানাজা পড়াইতে যে যদি ঈদের নামাজ পড়াই ফেলেন তাহলে হবে? তাহলে জানাজা শিখতে হবে কিনা বলেন? জানাজা শিখতে হবে। এখন আমি আপনাদের প্রশ্ন করি, সবাই খেয়াল করুন, শুধু আলেম ভাইরা বললেন না, আপনারা একটু থাকেন, আমি কোনো ব্রেইন একটু নাড়াচাড়া দিই। বলেন জানাজার নামাজের ফরজ কয়টি? না আলেমরা বলবেন না, খবরদার। আমি আপনাদের একটু ব্রেইনে নাড়াচাড়া দিতে চাই। একজনে বলছে 3টি, আর কারো জানা আছে? 4টি বলছে, আরেকজন হচ্ছে 4টি, আর নাই। 3ও সঠিক না, 4ও সঠিক না। আরেকজনকে 5টিকে আমি তেলে আরেকটা বাড়াইয়া কই। জানাজার নামাজের ফরজ 2টি। বলেন জানাজার নামাজের ফরজ কয়টি? হ্যাঁ মুখস্থ করেন, জানাজার নামাজের ফরজ কয়টি? 6টি। কারা কইছে রে? আমি কই 2টি, হ্যাঁ কয় 6টি। চিন্তা করছে। জানাজার নামাজের ফরজ কয়টি? 2টি। মনে রাখবেন, এই মাসালাটা মনে রাখবেন। প্রত্যেক মানুষের জানাজা শিখতে হবে, প্রত্যেকটা মুমিন মুসলমান জানাজা শিখতে হবে, প্রয়োজনে পড়াইতে হবে। জানাজার নামাজের ফরজ 2টি। 1 নম্বর কি? 1 নম্বর হলো জানাজার নামাজের নিয়ত করা। আপনি যে জানাজা পড়তেছেন এটা নিয়ত করবেন, এটা একটা ফরজ। বলেন প্রথম ফরজ কি? জানাজার প্রথম ফরজ কি? এই ছোট ভাই, এই ঘুরান, তুমি বলো জানাজার ফরজ কয়টি? হ্যাঁ দুটি কইছে, মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আরে 2 টাকা নোট, যে পাখিওয়ালা নোট থাকলে আরে দিতাম, যেহেতু পারছে। মাশাআল্লাহ, 2 টাকা নোট পকেটে আসেনি রে, আশিক নাই। 2 টাকা নোট এখন পাওয়া যায় না, চলেও না। তোমার দেমনে 500 টাকা ইনশাল্লাহ। তুমি পারছো এই জন্য ধন্যবাদ। ওই দিকে তাকায় আছে, তারপরে পারছে। মারহাবা বলেন না। ছোট্ট একটা বাচ্চা ওই দিকে তাকায় আছে, কিন্তু বেচারা এদিকে খেয়াল রাখা ঠিকই ওই দিকে তাকায় আছিল, বলতে পারছে। জানাজার ফরজ কয়টি? এবার বলেন প্রথম ফরজ কি? নিয়ত করা। কিসের নিয়ত? জানাজা যে পড়বেন, জানাজার নামাজের নিয়ত করা, পড়া না। নিয়ত পড়াটা মুস্তাহাব। নিয়ত পড়া হলো মুস্তাহাব, আর নিয়ত করা হলো ফরজ। নিয়ত করা কি? ফরজ। মুখে উচ্চারণের মাধ্যমে নিয়ত করা মুস্তাহাব। তাও সময় থাকলে পড়বেন, না থাকলে মনের নিয়তি যথেষ্ট। হানাফি মাযহাবের ফতোয়া বাহরুর রায়কের মধ্যে, হেদায়ার মধ্যে, ফতোয়া শামির মধ্যে উল্লেখ আছে মৌখিক উচ্চারণের মাধ্যমে তালাফফুযু বিহা মুস্তাহাব্বুন। মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত পড়া, জানাজা বা যে কোনো নামাজের নিয়ত পড়া হলো মুস্তাহাব, আর মনে মনে নিয়ত করা হলো ফরজ। জানাজার নামাজের মনে মনে নিয়ত করা কি? ফরজ। এবার দ্বিতীয় ফরজটা শুনে রাখেন যুবক ভাইয়েরা গো, জানাজার নামাজের দ্বিতীয় ফরজ তাকবীর বলা। কি বলা? তাকবীর বলা। এই জন্য 4 তাকবীর, 4টা ফরজ না, 4টা তাকবীরই ফরজ। 4টা তাকবীরই কি? ফরজ। এক একটা তাকবীর এক এক রাকাতের সমতুল্য। এক একটা তাকবীর এক এক রাকাতের সমতুল্য। কত পাওয়ারফুল তাকবীর এগুলো। জানাজার তাকবীর কয়টি? 6টি কইছেন নাকি? কয়টি? 4টি। 4টি তাকবীর 4 রাকাত নামাজের পাওয়ার, সমান পাওয়ার রাখে, মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। কিন্তু প্রত্যেকটা তাকবীর হলো ফরজ, সবগুলো তাকবীরই ফরজ। মৌলিক জানাজার ফরজ হলো 2টি। এবার আমাকে বলুন জানাজার প্রথম ফরজ কি? পিছনে ভাড়া বলেন না, নিয়ত করা। আর দ্বিতীয় ফরজ তাকবীর বলা। দ্বিতীয় ফরজ তাকবীর বলা। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? অন্তত এই জিনিসটা ব্রেইনে রাখবেন, কাজে লাগবে। এই জিনিস একবারে সহজ জিনিস, কিন্তু অনেকের খেয়ালে ছিল না। বলার পরে অনেকের মনে হয়েছে আরে এটা পড়ছিলাম আগে। অনেকে এমন থাকে, কিন্তু আমাদের অনেক সময় এরকম হয়, এটা স্বাভাবিক। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, আমিন বলেন। জানাজার নামাজ আর ঈদের নামাজ অনেকে গোলায় ফেলেন, বারবার এইভাবে হাত উঠায়। জানাজার নামাজের ভিতরে হাত উঠাবেন না, শুধু প্রথম তাকবীরের সময় আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, বাকি 3টা তাকবীরে হাত আর উঠাবেন না।
জানাজার নামাজে হাত বাঁধা অবস্থায় বাকি 3টা তাকবীর বলবেন। চতুর্থ তাকবীরের সময় আবার আরেক জিনিস দেখা যায়, কেউ ডাইন দিকে সালাম ফিরে আসসালামু আলাইকুম ডাইন হাত ছাড়ে, এবং বাম দিকে সালাম ফিরে আবার বাম হাত ছাড়ে। মানে ডাইন দিকে সালাম ফিরলে অর্ধেক নামাজ শেষ হয়েছে, আর বাম দিকে সালাম ফিরলে পুরা নামাজ শেষ হয়েছে, অর্ধেক অর্ধেক নামাজ শেষ হয়, এরকম নেই। জি না, নামাজ শেষ মানে বাম দিকে সালাম কমপ্লিট, আপনি 2 হাত ছেড়ে দিবেন, আগে ছাড়বেন না। অর্ধেক আগে ছাড়া অর্ধেক পরে ছাড়া এটা কোরআন সুন্নাহ সম্মত কোনো আমল না। যদিও আমরা অনেকে করি এরকম, অনেক আলেমরা বলতে পারবে, বলে দিবে, সব কথা নিবেন না। সুন্নত তরিকা যখন 2 দিকে সালাম কমপ্লিট হয় তখনই নামাজ সমাপ্ত হয়। নামাজ সমাপ্ত হওয়ার সাথে সাথে আপনি হাত ছেড়ে দিবেন। তার মানে 2 দিকে সালাম কমপ্লিট, তারপরে আপনি হাত ছেড়ে দিবেন। অর্ধেক অর্ধেক আবার নামাজ শেষ হয় না, কিন্তু নামাজ একবারই শেষ হয় পুরাটা। বুঝতে পারছেন নি নাকি বুঝেন নাই? আচ্ছা, এই মাসআলাগুলি আপনাদের দরকার হবে কিনা? এগুলি আপনাদের দৈনন্দিন জীবনে দরকার, প্রাত্যহিক জীবনে দরকার, আমাদের সবার দরকার। আর জানাজার নামাজে বারবার হাত তোলার কোনো প্রয়োজন নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত আছে, এবং এটা নির্ভরযোগ্য রওয়ায়াত, যেখানে উল্লেখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার প্রথম তাকবীরের সময় হাত তুলেছেন, এছাড়া আর কখনো হাত তুলতেন না। এই সবগুলো দলিল একসাথে আমার লেখা প্রিয় নবীজির সালাত ওই বইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আপনারা একটু স্টাডি করবেন, নিজেরা গবেষণা করবেন, পড়বেন, সন্তানদের হাতে বইগুলো দিবেন, তারা পড়বে, শিখবে, ধর্মচর্চা এগুলি বাড়ান। নিজেরা যদি সুন্নিয়ত না বুঝেন তাহলে আরেকজন মানুষকে বুঝাইবেন কেমনে? আমাদের যুবক যারা আছেন, সুন্নি যুবক ভাইয়েরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান অথবা যে কোনো ইউনিভার্সিটিতে যান, যে কোনো কলেজে যান, যে কোনো প্রতিষ্ঠানে যান, গেলে দেখবেন সেখানে লামাযহাবি ভরে গেছে। তারা আপনাদেরকে ভিন্ন ভিন্ন নতুন নতুন মাসআলা শোনাবে, যেগুলি শুনে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। আপনারা সারা জীবন একভাবে আমল করেছেন, তারা এসে বলবে এটা ভেবে না, ওইভাবে করতে হবে, নিজের একটা হেজিটেশনে পড়ে যাবেন, কি করবেন। অনেকে এরকম হয়। অনেক ব্যাংকে আপনাদের চট্টগ্রামের অনেক ভাইরা চাকরি করে, করে না? করে না নাকি? আমার সাথে অনেকের সাক্ষাৎ হয়েছে। তো ব্যাংকে যখন যাই, চট্টগ্রামের ভাইরা যখন আমাকে দেখে আমার খুব মায়া করে, মহব্বত করে, যারা চাকরিজীবী, বিভিন্ন ব্যাংকে অনেক সময় যাওয়া হয় বিভিন্ন কারণে। তো এই যে ব্যাংকে যাওয়ার পর ওনারা আবার আমাদের কাছে কিছু দুঃখ প্রকাশ করে, ভাই জিহাদি ভাই, আরো ওয়াজ করতে হবে আপনাদের। কি ওয়াজ? এই যে দেখেন নামাজ পড়তে গেলে তাদের সাথে একটা ভেজাল লাগে। কি ভেজাল লাগে? যে এরা এইভাবে হাত বাঁধতে কয়, আমরা তো সারা জীবনে এইভাবে হাত পাচ্ছি। তারা বলে এটা বলে সহিহ হাদিসে আছে। তো সহিহ হাদিসে থাকলে আমরা তো এটা করা উচিত। মানে আপনারা তো বলেন না কোনটা, আমরা যেটা করি এটা যে সহিহ হাদিসে আছে এটা তো আপনারা বলেন না। তো এখন মনে করেন ওয়াজ আর আমরা কত করব? আপনারা নিজেরা কিছুটা শিখা লাগবে না কি? আপনাদের শিখা লাগবে না? আমরা তো ওয়াজ দিনের পর দিন করতেছি, শিখতেছি, লিখতেছি, বলতেছি, কিন্তু আপনারা তো এটা গ্রহণ করে নিচ্ছেন না। ওয়াজ শুনতেছেন, এইখানে শুনে ওইখানে বের করে দিয়ে সিন্নি পাইয়া বাড়িতে গিয়ে জিন্দাবাদ ঘুমাই গেছেন। অনেকে ফজরের নামাজও পড়েন না। কথা বে ঠিক? আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। নামাজে কোথায় হাত বাঁধবেন, নাভির নিচে নাকি বুকের উপর, এটা নিয়ে আমাদের দেশে অনেক ফিতনা ইদানিং দেখা যাচ্ছে। এগুলো কি যুবক ভাইরা, কথা ঠিক আছে নি? কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পাশে একটা মাহফিলে গিয়েছিলাম আমি এই কয়েক মাস আগে। যাওয়ার পরে এক যুবক এসে আমাকে প্রশ্ন করলো, সরাসরি দাঁড়িয়ে, সে ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট, যে হুজুর আমরা নাভির নিচে হাত বাঁধবো, এই ব্যাপারে কি সহিহ হাদিস আছে কিনা? আমাদেরকে অনেকে বলে বুকের উপরে হাত বাঁধা এটা নাকি সহিহ হাদিসে আছে, এই ব্যাপারে আপনার মতামত কি? আমাকে যখন প্রশ্ন করলো তখন আমি তাকে ধীরে ধীরে পুরো বিষয়টা ক্লিয়ারলি বোঝালাম। বললাম যে দেখেন, আমানতদারিতার সাথে কথা হলো, বুকের উপরে হাত বাঁধারও হাদিস আছে। আমি যদি বলি নাই, তাহলে এটা খেয়ানত হবে। কি হবে? খেয়ানত হবে। হাদিস আছে, কিন্তু একটা হাদিসও সহি না, সবগুলি কোনো না কোনো ভাবে দুর্বলতা আছে। মুনকার, কোনোটা মুরসাল, কোনোটা মুনকাতের, মানে কোনোটা দাইফ, মানে সবগুলি সমালোচিত, একটাও বিশুদ্ধ পর্যায়ের হাদিস না। কিন্তু হাদিস আছে, নাই বলা যাবে না। তা আমরা নাভির নিচে হাত বাঁধি কেন? এই ব্যাপারে আমার জানা মতে বর্তমান গবেষণা মোতাবেক 10টা হাদিস শরীফ আছে। কয়টা বলেন না? কয়টা? 10টা হাদিস শরীফের মধ্যে 5টা হাদিস শরীফ হলো হাসান, সহিহ, আর 5টা হলো দাইফ, দুর্বল।
বুকের উপরে হাত বাঁধার সবগুলো হাদিসই দুর্বল, আর নাভির নিচে হাত বাঁধার 5টা দুর্বল 5টা সবল। এখন সব দুর্বল ভালো না অর্ধেক সবল অর্ধেক দুর্বল, ওটা ভালো? কোনটা ভালো? যেটার মধ্যে সবল সহিহ হাদিস আছে ওইটা ভালো না? আমি ওইখানে বললাম যে 10টা হাদিস শরীফ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কারাম, তাবিঈগণ তিনারা নাভির নিচে হাত বেঁধেছেন। এর মধ্যে 2-1টা হাদিস শরীফ আমি ওনাদের বলে শোনালাম। আমার দাদু ভাইয়েরা গো, ওই যুবক সেদিন আমাকে দাঁড়িয়ে বললেন, জিহাদি হুজুর, আমরা তো শুনেছি নাভির নিচে হাত বাঁধার 3টা হাদিস আছে, আর 3টাই নাকি জয়ীফ হাদিস। আমি তখন বললাম, যিনি বলেছেন ওনার কাছে হয়তো 3টা হাদিসই জানা আছে, যেগুলি 3টাই দুর্বল, কিন্তু আমরা গবেষণা করেছি আমাদের জানা মতে 10টা হাদিস শরীফ আছে, এর মধ্যে 5টা দুর্বল আর 5টা হাসান সহিহ। ওনার হয়তো পুরো বিষয়টা জানা নাই, আমি এই বিষয়টা জানি, বেশ কমটা এটুকুই। উনি আমার শত্রু না, আমি ওনার শত্রু না। আমি বলে তারপর ওনাকে একটা বই গিফট করলাম। খুশি হবেন যুবক ভাইরা, ওই বইটা পড়ার পরে ওই ভিক্টোরিয়া কলেজের যুবক সে 100% সুন্নি হয়ে গেছে। মারহাবা বলেন। সে আবার সুন্নি হওয়ার পরে আমাকে আবার ফোন করে জানাইছে একজনে যে, ভাই জিহাদি হুজুর, আপনার এই যে যুবক প্রশ্ন করছিল, সে আপনার বই পড়ছে এবং যাচাই বাছাই করে সে এখন আমাদের সুন্নি জামাতে যোগ দিয়েছে, আমাদের সাথে এখন কাজ করে, আমাদের সাথে নামাজ পড়ে। তাহলে ধর্ম সম্পর্কে জানতে হবে কিনা বলেন? সবাই বলেন, জানতে হবে কিনা? এখন হঠাৎ করে যদি এসে আপনাকে বলে, এই নামাজে তোমরা জোরে আমিন বলতে হবে, আস্তে আমিন বলা যাবে না, জোরে আমিন বলো, আলাদ-দাল্লিন আমিন, এরকম বলতে হবে। এখন আপনি তো জানেন না কোনটা সহিহ হাদিস আর কোনটা দুর্বল হাদিস, জানেন না, কারণ আপনি কি করবেন? আপনি তাল মিলানো ছাড়া উপায়? আপনি কি তাল মিলিয়ে চলবেন সারা জীবন? তাল মিলিয়ে চলবেন? আমাদের তো কিছুটা নিজেরাও শিখতে হবে। আলাউদ্দিন জিহাদি প্রতি বছর এসে ওয়াজ করে মানুষকে বুঝায় যাবে, এটুকুই হলে হবে না। প্রতিটি ঘরে ঘরে আলাউদ্দিন জিহাদি তৈরি করতে হবে, তাহলে বাংলার জমিনে ওয়াহাবি খারিজি নজদীদের ঠাঁই হবে না। ঠিক কিনা বলে? এমনিতে আমাদের সুন্নিদের ঘরে ঘরে এখন ভাইরাস ঢুকানোর চেষ্টা চলতেছে, বহু রকমে বহু ভাবে আমাদের সুন্নি সমাজকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা চলতেছে, অনেক ধরনের এজেন্ডা কাজ করতেছে। আমি কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন আমি জানি না। মাঝে মধ্যে মনের আক্ষেপে একটা ছন্দ বলি, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। মাঝে মধ্যে ছন্দটা বলি। ও যুবক ভাই, যুবক ভাই শোনো, একজন বক্তা ওয়াজ করতেছে, যেই নবী তার নিজের স্ত্রীর খবর জানে না, সেই নবী গায়েব জানবে কিভাবে? আপনি যদি এই কথাটা শুনেন, আপনি একজন ন্যূনতম একজন ইমানদার হলে, যে আমি ভালোই মুমিন না, গুনাহগার মুমিন, তাও আপনার খারাপ লাগবে। কিন্তু যেই কথাটা বলতেছে সে কিন্তু বাংলাদেশের একটা পরিচিত মুখ। নবীজি নিজের ঘরের স্ত্রীর খবর জানে না, গায়েব জানবে কোত্থেকে? চিন্তা করা যায়। নবীজি কি জানে না? ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারায় গেছিল। হারায় যাওয়ার পরে কাফেলা স্থগিত করলেন, দাঁড়া করালেন, এরপরে লোক পাঠাইলেন হার তালাশ করার জন্য। এরপরে অনেকক্ষণ তালাশ করে তারপরে গিয়া এটার একটা কিনার হইছে। এই যে হার হারায় গেছে, হার কোন জায়গায় আছে নবীজি বলে দেয় নাই কেন? এজন্য তারা পয়েন্ট বার করছে কি, নবীজি নিজের স্ত্রীর গলার হার কই আছে তাই জানে না, গায়েব জানবে কোত্থেকে? কিন্তু আসল বিষয়টা কি এটা না? আসল বিষয়টা আপনাদের জানতে হবে। আসল বিষয়টা হলো, তখনও তায়াম্মুমের বিধান জমিনে আল্লাহ দান করেনি। পানি না থাকলে যে তায়াম্মুম করা যায়, তায়াম্মুম করে নামাজ পড়া যায়, এই বিধান তখনও আল্লাহ দেয়নি। ওই সময় নবীজি এক ময়দান থেকে মদিনা শরীফের দিকে আসতেছেন, পথিমধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারায় গেল। এই কারণে কাফেলা ওখানে মরুভূমির মাঝখানে দাঁড়া করাইছে, যেখানে কোনো নদী নালা নাই, পানির ব্যবস্থা নাই। ওই জায়গায় যখন কাফেলা স্টপ হলো, দাঁড়িয়ে গেল, সবাই অপেক্ষা করছে, আর দুই একজন সাহাবী গেছে ওই হার তালাশ করার জন্য। ইতোমধ্যে নামাজের ওয়াক্ত হয়েছে।
নামাজের ওয়াক্ত হইলে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। এখন ওযু করার মতো পর্যাপ্ত পানি, সাহাবারা এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আদায় করব কিভাবে? আমাদের অনেকের ওযু নেই, ওযু করার পানিও নেই। ওগো আল্লাহর নবী, আপনি আমাদের মেহেরবানি করে ফয়সালা দেন, আমরা এখন কি করব? তখন আমার আল্লাহ তায়াম্মুম করার আয়াত নাজিল করলেন। আমার নবীজি তায়াম্মুমের আয়াত তেলাওয়াত করে সাহাবীদের শিক্ষা দিলেন। আমার আদরের সাহাবারা গো, কোথাও যদি যাও যেখানে ওযু করার পানির ব্যবস্থা না থাকে, সেখানে তোমরা পবিত্র মাটি দিয়ে, এগুলি দিয়ে তোমরা তায়াম্মুম করে নিও, তারপরে নামাজ আদায় করে নিবে। সাহাবায়ে কেরাম তায়াম্মুম করলে নামাজ আদায় করে নিলেন। ঠিক এই সময় ওই সাহাবারা আবার হার খুঁজে পেয়ে গেছে। নবীজি বলে দিছে অমুক জায়গায় এটা এইভাবে আছে, নিয়ে আসো। ওই হারও পাওয়া গেল। অরিজিনাল বিষয়টা হলো, এখানে নবীজি জানে না তা নয়, বিষয়টা হলো এই উপলক্ষে নামাজের ওয়াক্ত হবে, ওযু ছাড়া যে তায়াম্মুম দিয়েও নামাজ পড়া যায়, এই মাসআলাটা এই প্রেক্ষাপটে নবীজি শিখাইয়া দিলেন। এটাই হলো মূল কারণ। এখন হার কোন জায়গায় আছে না আছে, নবী জানে নাকি জানে না, ওইটা কোনো বিষয় না। এই প্রেক্ষাপটে উম্মতকে মাসআলা শিক্ষা দেওয়া হলো। আল্লাহর ইচ্ছা নবীর উম্মত যেন ওযু করার পানি না থাকলে তায়াম্মুম করতে পারে, ওটা শিখায় দেওয়া হলো মূল মাকসাদ। ওয়াহাবিরা তো মাসালা বুঝে না। তারা এখানে নবীর দোষ খুঁজে বের করছে। আমরা দেখছি নবীজি এই উসিলায় আমাদের মাসালা শিখাইছে, আর ওয়াহাবিরা খুঁজছে কি দোষ। হ্যাঁ, নবী জানে না, নবী গায়েব জানে না, নবীজির স্ত্রীর হার কোন জায়গায় আছে তা জানে না। তাহলে দেখেন উম্মতের মধ্যে ভাগ, এক ভাগ উম্মত নবীজির এই সময় দোষ খুঁজে, নবীর দোষ খুঁজে। এই উম্মতরাই দেখবেন সাহাবীদের দোষ খুঁজে, এই উম্মতরাই দেখবেন অন্য নবীদের দোষ খুঁজে। আর যারা সুন্নি, তারা নবীজির দোষ খুঁজে না, নবীজিকে অনুসরণ করে দ্বীন শিখে। ঠিক কিনা বলে? তারা সাহাবীদের সমালোচনা করে না, সাহাবীদের তাজিম করে, আহলে বাইতকে তাজিম করে, জান্নাতের পথে চলছে। ঠিক কিনা বলে? এইখানে হলো সুন্নি ওয়াহাবির বেশকম। সুন্নি ওয়াহাবির বেশকমটা এখানে আপনাদের বুঝতে হবে। আমার এত শখ হইলো কেন সুন্নি হওয়ার জন্য? আমি দেখছি বুঝা, সুন্নি না হইলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আপনারা আশ্চর্য হবেন, আজ থেকে কয়েক বছর আগেও যারা নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দিত না, আমাদেরকে সুন্নি হওয়ার কারণে সিন্নি বলতো, অনেক সময় সুন্নি বলতো, অনেক সময় বিভিন্ন শব্দ দিয়ে ব্যঙ্গ করত, বিদ্রুপ করত। এখন তারাও বলে আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত। আবার বলে কি, কয় আমরা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা এখন খাঁটি হয়ে গেছে হঠাৎ করে। আচ্ছা, আপনারা কুমিল্লা গেছেন নি? আপনারা কুমিল্লা গেছেন? জান নাই? কুমিল্লা একটা বিখ্যাত রসমলাই আছে, এটার নাম কি? কি খাইছেন না নাকি? কথা কোন নাকি? রসমালাই, কুমিল্লার রসমালাই বিখ্যাত, যেটা নাম কি? মাতৃ ভান্ডার। মাইজ ভান্ডার না কিন্তু, মাতৃ ভান্ডার। এখন কুমিল্লা 14 গ্রাম থেকে একেবারে দাউদকান্দি ব্রিজের আগ পর্যন্ত দেখবেন অনেক জায়গায় মাতৃ ভান্ডার আছে। কোনটার মধ্যে লেখা আছে খাঁটি মাতৃ ভান্ডার, কোনটার মধ্যে লেখা আছে আদি মাতৃ ভান্ডার, কোনটার মধ্যে লেখা আছে আসল মাতৃ ভান্ডার, বিভিন্ন শব্দ দিয়ে। কোনটা লেখা আছে নিউ মাতৃ ভান্ডার, পিওর মাতৃ ভান্ডার, বিভিন্ন শব্দ দিয়ে তারা নামকরণ করছে। আচ্ছা বলেন, অরিজিনাল মাতৃ ভান্ডার এটা কিন্তু মেইন রোডের কাছে নাই, এটা হলো শহরের ভিতরে। তাও ওখানে মাতৃ ভান্ডারের রসমলাই কিনতে হলে মোটামুটি লম্বা লাইনে দাঁড়ায় কিনতে হয়। আর ওটা নিও নাই, ওই মাতৃ ভান্ডারকে নিও নাই, পিওরও নাই, আদিও নাই, আসলও নাই, খাঁটিও নাই, শুধু মাতৃ ভান্ডার, শুধু মাতৃ ভান্ডার। তার মানে যেটা অরিজিনাল, ওইটার লগে খাঁটি লাগায় না কেউ, অরিজিনালের লগে খাঁটি শব্দ কেউ লাগায় না। যারা ভেজাল হঠাৎ করে অরিজিনালের বিপরীতে দাঁড়াইছে, অরিজিনালের বিরুদ্ধে দাঁড়াইয়া নিজের মাল 2 নম্বর মাল ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করছে, তারাই খাঁটি, আসল, আদি এই ধরনের নাম প্রয়োগ করে।
তার মানে বুঝতে হবে যারা নিজেদেরকে খাঁটি আহলে সুন্নাত বলে এটাই হলো 2 নম্বর মাল, ঠিক কিনা বলো? ভেজাল আহলে সুন্নাত। আমরা কোনদিন বলি না যে আমরা খাঁটি, আমরা বলি আমরা সুন্নি। আমরা কি সুন্নি? এখানে আমরা আদি সুন্নি, আসল সুন্নি এরকম কোন শব্দ চয়ন আমরা করি না। আমরা শুধু সুন্নি। সুন্নি মানে কি? নবীর দল। সুন্নি মানে কি? নবীর দল। সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। প্রিয় ভাই আমার, বয়ান হিসাব চলে আসছে। এখানে আইসে না, এখানে আইসে না, মাহফিলের স্পটে চলে আসছে। আজকে বয়ান হিসাবের আলোচনা শুনবেন, গরম গরম আলোচনা শুনেন। পুরাণ চাইলে ভাতে বাড়ে বেশি, পুরাণ চাইলে ভাতে বাড়ে বেশি। ওনার আলোচনা আবার চট্টগ্রামের বাইরে কেউ বুঝে না, এটা আবার বাংলা তর্জমা করে দেওয়া লাগে। আমি তো বুঝি না অনেক শব্দ, আর অন্য মানুষ বুঝবে কি? কিন্তু উনি চট্টগ্রামের ভাষায় ওয়াজ করলেও চট্টগ্রামের মানুষ আবার এটা ভালো বুঝে। কি কথা কন নাকি? ঠিক বুঝেন না আপনারা? এই আলোচনাটা এত সুন্দর হয়, আকীদার ব্যাপারে খুব চমৎকার কথা উনি বলে। যে যাই বলো, কিছু শব্দ আছে যে শব্দগুলি আমরা না বুঝলে আপনারা বুঝেন। মনে করেন আমাদের জালালি সাহেব আছে কুমিল্লা, আমিরুল ইসলাম জালালি, ওয়াজ করতে 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 এমন এক হাল আইতো, ওয়াজের হালের ঠেলাই ফইন্নির ভূতেরা কইতো, বুঝছে? ওই সময় মানুষ এটা দুষ মনে করতো না, এমন জজবার সময় কথাটা কইতো ফইন্নির ভূতাই, তখন মানুষ মনে করতো এটা ঠিক কইছে। কথা বুঝছেন? কিন্তু অরিজিনালি এটা কিন্তু একটা গালি। কিন্তু ওয়াজের সময়, জজবার সময় যখন লাইনে পড়ে খাপে খাপ মিলে, তখন আবার এটা মানুষ গালি মনে করে না, মানুষ মনে করে এটাই কওয়া উচিত। বয়ান হিসাবের বিষয়টাও অনেক সময় এমন খাপে খাপে মিলে। কথা ঠিক আছে না ভাই? তবে আমার মনে হয় বয়ানি সাহেব আর একটু দায়িত্বশীল হয়ে যুবকদের জন্য কিছু মেসেজ দেওয়া দরকার। ওনারা যদি যুবকদেরকে একটু আলাদাভাবে মেসেজ দেন, আগামী প্রজন্মটা আমাদের কন্ট্রোলে থাকবে। মুরব্বীদের কাল তো এক ধরনের পার হয়ে গেছে, পরবর্তী জেনারেশন যেটা আসতেছে মানে ডেঞ্জার, এত ভয়ঙ্কর প্রজন্ম। ভাই তোমরা রাগ করো না, তোমরা আবার কইবা যে হুজুরের ওয়াজে আসলাম, হুজুরে আমরা কই খারাপ। তোমরা না, তোমরার মাঝেই আছে এমন কিছু একটা প্রজন্ম আমাদের সামনে আসতেছে যাদের মধ্যে ধর্মের যে একটা প্রভাব, এটা খুব কম, একেবারেই কম। আকাবিরদেরকে ওইভাবে সম্মান করতে চায় না, তাজিম তাকরিম এটা কমে গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন এই পরবর্তী প্রজন্মকেও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে কবুল করেন, আমিন বলেন। প্রিয় ভাই আমার, যেটা বলছিলাম, মসজিদে নামাজ পড়তে গেলেন, এখন মুসল্লিরা সবাই সূরা ফাতিহা পড়ার পরে দেখা যায় অনেকে বলে আমিন। আপনাকেও বলতেছে সহিহ হাদিসে আছে আমিন জোরে বলতে হবে। আপনারা টেনশনে পড়ে যান, কি করব? আপনি তো সহিহ হাদিস জানেন না। সারা জীবন নামাজে আমিন বলেছেন আস্তে, কিন্তু এখন বলতে হবে জোরে, বড় করে বলতে হবে। এই একটা হেজিটেশনে পড়েন। ভাই খুব মুসিবতে আছি জানেন। ব্যাংকে গেলে আমার চুপচাপ ডাক দিয়ে কইছি, হাদি হুজুর আস্তে আমিন যে বলি আমরা বাপ দাদা যেমনি নামাজ পড়ছি, এটা কি সহিহ হাদিসে আসেন? আমারে কয় কানে কানে। ব্যাংকে গেলে ওয়াজ করন লাগে, কি করতাম কোন? আবার অনেক জায়গায় ওই দিন ইয়াতে মাহফিলে যাইতেছি, ওই যে কি সাতক্ষীরার দিকে, হঠাৎ পুলিশে গাড়ি সিগন্যাল দিছে। হ্যাঁ, চিন্তা করলাম গাড়ি কাগজ টাগজ ঠিক আছে, আমার আবার সিগন্যাল দেয় কেন? স্পিডও লিমিট আছে। সিগন্যাল দিচ্ছে, তারা দায়িত্ব। তারা যখন দেখছে আমারে চিন্তা করে যে হাদি হুজুর আসসালামু আলাইকুম। তো যাই হোক, সেখানে ওয়াজ করা লাগছে। ওয়াজ কইরা তারপরে বই হাদিয়া দেওয়া আন লাগছে। এমনি কোনো দোষে না, উনি আমার মহব্বত করছে যে এটা এই বিষয়, এই বিষয়। তখন আমিও ওয়াজ করছি। ওয়াজ এখন সব জায়গায় করা লাগে, তো ওয়াজ আমরা এত জায়গায় করবো কেন? আপনারা নিজেরা কিছু শিখেন না, নিজের দায়িত্ব নেন না। আপনারা দায়িত্ব নিলে তো আর এত জায়গায় ওয়াজ করা লাগে না। আমারে যখন জেলখানায় নিয়েছিল, জেলের ভিতরে যায় ওয়াজ করা লাগছে। কি করবো? অবসর নামাজ পড়া মিলাদ পড়ছি, জিকির আজকার করছি, মোনাজাতে হাওমা করে কানছি। জেলখানা যেমন খানকা শরীফ হয়ে গেছে, মোনাজাতে যখন মানুষ কান্না শুরু করছে, এখন জেলের যে ওই জেলের পুলিশ যারা আছেন এরা দৌড়াই আসছে, মনে করছে কি হয়তো কেউ মারা গেছে বা কোনো বড় ধরনের একটা দুর্ঘটনা হয়েছে, নাহলে এমনি কান্দে কেনে মানুষ। সবার মনে একটা আবেগ, কান্না রুল পড়ে গেছে। পুলিশ সব আইসা দেখে না এখানে কোনো দুর্ঘটনা ঘটে না, এরা মানুষ মোনাজাত ধরে কাঁদতেছে।
পুলিশও খুশি। ও পুলিশ আমারে দায়িত্ব দিছে, আপনি ওয়াজ করেন। ওই শ্রেণী কাম মুনাজাত দিয়ে কানসি দিয়ে কেমন ওয়াজ করন লাগবো, হাদিয়া নাই ওয়াজে কোনো ওখানে হাদিয়া নাই। তার বড় ওয়াজ করছি, ওয়াহাবি যে কয়টা আসিল আলহামদুলিল্লাহ সব কয়টা মিলাদ ক্যাম্প করছে আমার লগে। এর মধ্যে পকেট মার মোটামুটি 15-16 জন পকেট মার জেলখানার ভিতরে। বিশ্বাস করেন আল্লাহর কসম, সব চ্যাংরা বয়সী, 12 থেকে 15 বছরের মধ্যে বয়স, সব বিখ্যাত পকেট মার। নারায়ণগঞ্জের বিভিন্ন ভালো ভালো স্পটের মধ্যে তারা পকেট মার। এরা ধরা খাইছে, এখন মুনাজাতে কান্নাকাটি দেখা তারা মনটা নরম হয়েছে, চুপচাপ সব কয়টা আমার কাছাইয়া বইছে। এমন আদবের সাথে বইছে, জীবনে মনে হয় তারা কোনোদিন এইভাবে আদব প্রদর্শন করে নাই। বইছে বইছে একজন সালাম দিয়ে হুজুর, আমরা আমাদের মুনাজাত শুনে আমরা ভালো লাগছে, আমরা আল্লাহর কাছে কানছি হুজুর, আমরা কিন্তু পকেট মার এবং আমরা চিন্তাই করি, আমরা কিন্তু ভালো মানুষ না হুজুর, আল্লাহ কি আমরা মাফ করব? আমরা তো বেশি খারাপ মানুষ, কোনোদিন নামাজ কালাম পড়ছি না, বেশি নামাজ জানিও না, কেমনে নামাজ পড়তে ঠিক মতো জানি না হুজুর, সত্য কথা বলতেছি হুজুর, আমরা তো অনেক বেশি গুনাহ করছি, আল্লাহ কি আমাদের মাফ করব? ছেলেগুলির পক্ষে একজন আমাকে এই কথাটা বলল। আমি তাকে বললাম, তোমরা কি আকাশের তারার চেয়েও বেশি গুনাহ করছো? না, এত খারাপ না, আমরা খারাপ হইলে এত খারাপ কাজ করছি না, আকাশের তারার চেয়ে বেশি গুনাহ আমরা করছি না। জমিনে যত বালুকণা এর চেয়ে বেশি গুনাহ করেছো? না, এত গুনাহও করি নাই। সাগরের যত ফেনা আছে ওই সমপরিমাণ গুনাহ করেছো? তাও করিনি। আমি তখন তাদের বললাম, আমার আল্লাহর রহমত অসীম, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, অবশ্যই আল্লাহ মাফ করবে, আমি তোমাদের জন্য দোয়া করব। দয়াল নবীজির কাছে গোলাম হিসেবে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের পক্ষে সুপারিশ করেন, আপনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য সুপারিশ করেন। আমাদের বয়ানী সাহেব চলে আসছে না? নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মেহমানে আলার আগমন, বয়ানী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মেহমানে আলার আগমন। এটা আরো ভাইরাল হইব পরে, সমস্যা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাংলার বাগের আগমন, শুভেচ্ছার স্বাগতম, সুন্নিয়তের বাগের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজরানে মজলিস, আপনারা একটু সামনের দিকে অগ্রসর হন। এটা তাই করে আমাদের মাহফিলের অনেক শ্রোতা মাহফিলের প্যান্ডেলের বাইরে এবং মঞ্চের আশেপাশে রয়েছেন। আমি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে অনুরোধ জানাবো, আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে অবস্থান করুন। দয়া করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আপনারা যারা অবস্থান করছেন, আপনারা একটু সামনের দিকে অগ্রসর হন। পেছনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার সুযোগ করে দিন। প্লাস্টিকের একটা চেয়ার আনেন, হাতওয়ালা আনেন, তাড়াতাড়ি করে আনেন। অসমাপ্ত বক্তব্য পেশ করবেন আমাদের আজকের আদিবাসী মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব জিহাদুদ্দিন মাতাজি রহমান। আমাকে বলতেছে আবুল কালাম বয়ানী হুজুর হলো শেরে চাটগাইয়া। আমি বললাম, কিসের শেরে চাটগাইয়া? উনি শেরে বাংলা। এই জমানায় সুন্নিয়তের শের। আকীদার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যায় না। এই একটা লোক মনে প্রাণে আমি মন থেকে শ্রদ্ধা করি, আকীদার ব্যাপারে যাই হোক যেই হোক কাউকে ছাড় দেয়, এরকম লোকের কদমে আমার হাজার সালাম। এই ধরনের মানুষের পদধূলি আমি মাথায় নিতে রাজি। মদিনাওয়ালার গোলামি করার জন্য কাউকে চিনে না, এর বিপরীতে কাউকে চিনে না। আমিও এই আকীদার জন্য দীর্ঘদিন চেষ্টা করেছি, একটা দরবারের সাথে রিলেটেড আমি ছিলাম, দীর্ঘদিন আমি চেষ্টা করেছি, একটার পর একটা সংস্কারও করেছি, কিন্তু একটা জায়গায় যাই আমি ঠেকে গেলাম, পারলাম না। যখন দেখলাম এরা আমাকে উল্টা আরো দোষী বানিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, তখন আমি এই দরবার বাদ দিয়ে চলে আসছি। আকীদার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে। আমার উস্তাদ পর্যন্ত যখন সুন্নিয়তের বিরুদ্ধে দাঁড়াইছে, আমি উস্তাদ ছেড়ে দিছি। উস্তাদ কেউ চিনি না সুন্নিয়তের বিরুদ্ধে, এটার নাম ঈমান, এটার নাম সুন্নিয়ত। যে উস্তাদের কদম বসি করেছি, সেই উস্তাদকে বাদ দিয়েছি নবীর শানের বিরুদ্ধে দাঁড়াইবার কারণে।
উনি বলছিল বাহাস করবে, আমি ছাত্র উনি উস্তাদ, উনি আমার সাথে বাহাস করবে। এরপরে আমি যখন বললাম ঠিক আছে উস্তাদ, আপনি বাহাস কোথায় করবেন, আমি আপনার বাড়িতে যাব, আপনি বলেন কবে বাড়িতে থাকবেন। এখন আর পাওয়া যায় না, দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। কয় কি আমি বাহাসের কায়দা জানি, আমি কিন্তু বাহাসের কায়দা জানি। আসল বিষয়টা হলো যারা বাহাসের কায়দা জানে অরিজিনালি মুবাহিস, এরা কিন্তু এরকম হুঙ্কা টুঙ্কা দেয় না। আমি আপনাদেরকে বলবো আল্লামা আবুল কালাম বয়ানী সাহেবের আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আকীদার ব্যাপারে আপোষহীন একজন ব্যক্তি, এই ধরনের ব্যক্তিকে মূল্যায়ন করেন, আরো বয়ানী হুজুর তৈরি করেন, নাইলে সামনের সুন্নিয়তের জন্য বিপদ আছে, সামনের দিনের সুন্নিয়তের জন্য বিপদ আছে। এরকম আরো অনেক বয়ানী হুজুর লাগবে। আমি আলাউদ্দিন জিহাদি বহু মানুষের শত্রু হয়ে গেছি হক কথা বলার কারণে। বহু মানুষ সুন্নিদের মধ্যে আমাকে পছন্দ করে না, কারণ হক কথা বলি, কাউকে ছাড় দেই না, সত্য কথাটা বলতে হবে, কাউকে না কাউকে বলতে হবে। আপনি আমাকে পছন্দ না করেন অসুবিধা না, আমার দয়াল নবীজি গোলাম হিসেবে পছন্দ করলেই হবে। আমার আখেরাত নিয়ে চিন্তা। একটা বই লিখেছি হুজুর, এই বইটা নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি। এই বিষয়ে বাংলাদেশে অন্য কারো বই আছে বলে আমার জানা নাই। এই বইটা আমি অনেক পরিশ্রম করে লিখেছি। দয়াল নবীজির মা বাবা জান্নাতি, এই ব্যাপারে যত দলিল দরকার, এবং যারা নবীজির মা বাবাকে জাহান্নামী বানাইতে চায় ফতোয়া দিয়ে, তাদের দাবিগুলো আমি এনেছি এবং এমনভাবে খণ্ডন করেছি এদের 14 গোষ্ঠী এসেও এগুলি রদ করতে পারবে না ইনশাল্লাহ। এই বইটা নতুন এসেছে, প্রথম আমি হুজুরকে বইটা হাদিয়ে দিলাম। আপনারা এই বইটা পড়বেন, সন্তানদের হাতে দেন, ছেলে মেয়েদের হাতে বইগুলো তুলে দেন, একটু স্টাডি করেন। যুবকরা তোমরা পড়ো ভাই, তোমরা দায়িত্ব নেও। আমরা কত ওয়াজ করবো, এই 1-1.5 ঘন্টা ওয়াজ আর কয়টা করা যায়, কয়টা বিষয়ে বলা যায়। তারপরে তো আমি কিছু আমলের বিষয়, আকীদার বিষয় ব্যালেন্স করে কিছু কথা আমি বলছি। এখন হুজুর আসছে, হুজুর বলবেন, কিন্তু আমার অনুরোধ, আমরা ওয়াজ করে আপনাদের কতক্ষণ বুঝাবো, আপনারা নিজেরা দায়িত্ব নেন। আপনারা প্রত্যেকে এক একজন বয়ান হুজুর হওয়ার চেষ্টা করেন, প্রত্যেকে আলাউদ্দিন জিহাদি হওয়ার চেষ্টা করেন। সুন্নিয়তের আকীদার জন্য, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার জন্য বয়ানে হুজুরদের মতো যারা আকীদার ব্যাপারে কট্টর, তাদের পদধূলি নেবেন, ওনাদের সম্মান করবেন। এই মানুষগুলি দামি মানুষ, দুনিয়াতে ওনারা যদি দাম নাও পান, দেখবেন হাসরের ময়দানে দরবারে নববীতে তাদের মর্যাদা অনেক বড়। এই মানুষগুলিকে সম্মান করবেন যারা আকীদার গুরুত্ব দেয়। এই কথাগুলো বলেই আমি আমার আলোচনার শেষের দিকে যাচ্ছি। যদি হায়াতে বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ, আর যদি মারা যাই হাসরের ময়দানে দয়াল নবীজি কদম মুবারকে কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও, কালেমা নসিব মোরে দিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।